নমস্কার। মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপা আপনাদের জীবনে বর্ষিত হোক। সৌভাগ্যশ্রী পরিবারের প্রত্যেকটা ভক্তের শ্রীবৃদ্ধি এবং সফলতা বজায় থাকুক। তার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত সৌভাগ্যশ্রী পরিবার এখান থেকে সার্ভিস চলে তাদের প্রত্যেকের শ্রীবৃদ্ধি কামনা করব। তার সঙ্গে সঙ্গে যাদের এখান থেকে আমরা সবে যুক্ত হচ্ছেন, যারা আমাদের বিনামূল্যে প্রতিকার করছেন, তাদের সকলের সৌভাগ্য লাভের আশীর্বাদ মায়ের কাছ থেকে প্রার্থনা করব। সকলের যাতে দিনটা সৌভাগ্যশালী হয়, আর্থিক উন্নতি এবং সফলতা বজায় থাকে। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এটা তো বলেই দিয়েছি আপনাদেরকে যে এই পজিশানটা খুব খারাপ যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে, কর্মস্থানের দিক থেকে, সফলতার দিক থেকে একটা বাধার মধ্যে দিয়ে আমরা চলছি। আগামী 10 তারিখে সূর্যগ্রহণের পর থেকে নভেম্বর মাস পর্যন্ত কর্মস্থান বেশ নাড়াচাড়ার মধ্যে থাকবে। হওয়া কাজে বাধা শত্রু প্রবলেম চলতে থাকবে। তো আমরা বারবার করে বলেছিলাম যে শুকনো লঙ্কার কিছু গুপ্ত টোটকা আমাদের এই কদিন চলবে। আজকে আপনাদের যে শত্রু আছে কালকে আমি টোটকাটা লিখে দিয়েছিলাম, তার প্রতিকার আমাদের আজকে টেলিগ্রাম গ্রুপে লিখে দিচ্ছি। ওখান থেকে আপনারা মন্ত্রটা পেয়ে যাবেন। কালকের জন্য একটা থাকছে, সেটা ত্রয়োদশী উপলক্ষে করবেন। 7টা শুকনো লঙ্কা লাল কাপড়ে মুড়ে রাখলে আপনাদের একটা বিশেষ মন্ত্র এবং যন্ত্রের মাধ্যমে যন্ত্রটাকে দিয়ে তারপরে লাল কাপড়ে মুড়ে রেখে সেইটাতে কীভাবে আপনাদের অর্থনৈতিক উন্নতি হবে, ধন বৃদ্ধি হবে, সেটা নিয়ে আলোচনা থাকবে। সেটারও মন্ত্র কালকে বলে দেবো। আজকে বলে দেবো আপনাদের যেটা অর্থাৎ কালকে যে টোটকাটা করবেন সেই টোটকাটা, অর্থাৎ 8 তারিখে আজকে যেটা আমি লিখেছিলাম সেইটা টোটকাটা কাল করতে হবে। তো কালকে আপনাদের মন্ত্র আমি আজ রাত্রে দিয়ে দেবো, সেটা আপনারা কালকে করবেন। টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করছেন তাদের প্রত্যেককে আমাদের মহালক্ষ্মী মন্দিরে স্বাগত। প্রত্যেকটা ভক্তের শ্রীবৃদ্ধি লাভের জন্য আমাদের এখান থেকে তাদেরকে আমরা জয়েন করিয়েছি। আরও মানুষ জয়েন করছে, যারা যারা লিখে পাঠাচ্ছে প্রত্যেকের রিপ্লাই দেওয়া হয়েছে। আজকে দুপুরবেলা 3টে পর্যন্ত যত লোক আমাদেরকে মেসেজ করেছিলেন যে নতুন গ্রুপে ঢুকতে যাচ্ছেন, তাদের প্রত্যেককে আমরা জয়েন করিয়ে নিয়েছি। আরও যদি মানুষ ঢুকতে চান আমাকে শুধুমাত্র ওই 905176-এ হোয়াটসঅ্যাপ করবেন, আর নইলে 8335824563 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমরা আপনাদেরকে ওখান থেকে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে ঢোকার জন্য। অনেকে বলছে টেলিগ্রাম গ্রুপ খুলতে পারছে না, তাদেরকে বলবো টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করবেন, তারপরে লিঙ্কটা টাচ করলে আপনাদের টেলিগ্রাম গ্রুপ জয়েনিং হয়ে যাবে। চিন্তার কিছু নেই। কীভাবে আজকে সফলতা আসবে, কী কী করবেন, কীভাবে সাকসেস ডেভেলপ হবে, কীভাবে মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে বর্ষিত হবে। তো আজকে আপনাদের জুন মাসের 8 তারিখ মঙ্গলবার, ত্রয়োদশী তিথি, ভরণী নক্ষত্র এবং তার সঙ্গে অতিগণ্ড যোগ, শকুনীকরণ। আজকে আর্থিক উন্নতি, সফলতা, সাকসেসের কিছু গুরুত্ব টোটকা থাকবে, কিছু গুরুত্ব ক্রিয়া বলে দেবো। খারাপ সময় কাটানোর জন্য কিছু বিশেষ গুপ্ত টোটকা থাকবে, পঞ্চরত্নতলা মহাপ্রভুর গুপ্ত টোটকা থাকবে। সমস্ত কিছু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে, মহালক্ষ্মী মন্দির বলে যে গ্রুপটা আছে সেই গ্রুপে সমস্ত কিছু আপনারা পাবেন। যারা যুক্ত হননি বা যারা টোটকা পাচ্ছেন না তাদেরকে বলবো আমাকে ওই নাম্বার দুটো হোয়াটসঅ্যাপ করলেই আমি আপনাদের ওখানে জয়েন করিয়ে নেব। প্রথমে আলোচনা করব আমাদের কনকবতী গ্রুপের ভক্তদের কীভাবে সফলতা, কীভাবে সাকসেস আসবে। তারপরে আলোচনা করব আমাদের পরবর্তী গ্রুপটার, পরপর 4টে গ্রুপের আলোচনা করার পরে আপনারা কীভাবে সফলতা নিয়ে সাকসেস আনবে সেটা নিয়ে আলোচনা থাকবে। কীভাবে আজকে আমরা কালকে কন্যা বলেছিলাম, আজকে তুলা রাশির জাতকদের জুন মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব, এবং তারপরে আলোচনা করব আপনাদের শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস লাভের জন্য কী গুপ্ত টোটকা পালন করবেন, হঠাৎ প্রাপ্তির জন্য কী টোটকা পালন করবেন। প্রত্যেকটা ভক্ত যারা যুক্ত হয়ে নেই, আমাদের পরিবারের সঙ্গে যাদের পুজো চলে না বা যারা আমাদের কাছে কোনো সার্ভিস নেন না, তাদের কীভাবে সফলতা পেতে হবে, কীভাবে দিনটাকে চালনা করবেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে। আপনাদের বিশেষ কিছু গুপ্ত টোটকা আলোচনা থাকবে, যক্ষিণী পুজোর টোটকা আলোচনা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে বিশেষ প্যাকেজটা আপনাদের জন্য প্রতি বছর আনি, সেই প্যাকেজ রথযাত্রা এবং ফলহারিণী কালী পুজো থেকে শুরু হচ্ছে দেওয়া, সেটা চলবে আগামী গণেশ পুজো পর্যন্ত। যারা নিতে চান তারা আমাদের হেল্পলাইনে ফোন করে নাম লিখিয়ে দিন। আমাদের ওর মধ্যে প্যাকেজের মধ্যে নীল গণেশ থাকছে, মানে নর্মদা শিবলিঙ্গ থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সৌভাগ্য ফুলগুলি থাকছে, আর তার সাথে সাথে একটা অষ্টগন্ধা বা একট্ট সুগন্ধার শেকড় থাকছে, যেটা আপনার ঘরে আর্থিক স্বীকৃতি, সফলতা, সাকসেসের মধ্যে ডেভেলপমেন্টের পথ তৈরি করে দেবে। যারা বুকিং করবেন তারা আমাদেরকে ফোনে জানিয়ে দেবেন, আর আমাদের হেল্পলাইন নাম্বারে নাম গোত্র পাঠিয়ে দেবেন। আমরা আপনার শোধন করিয়ে নর্মদা শিবলিঙ্গ অমরকণ্টক থেকে এবং আপনার নীলগণের সিদ্ধিবিনাথ থেকে আমরা শোধন করে আনিয়ে দিচ্ছি। সেই কারণে এবারে যারা নতুন নিচ্ছেন তাদেরকে কীভাবে পালন করতে হবে সব কিছু লিখিতভাবে দেবো, সেইভাবে পালন করবেন। শুধু 16টা 10 টাকার নোট বাড়িতে পরিষ্কার 10 টাকার নোট জোগাড় করে রাখবেন। যে কণ্ঠসুগন্ধার শেকড়টা দেওয়া হবে সেটাকে 10 টাকার নোটের সঙ্গে মুড়ে কালো সুতো দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে মা মহালক্ষ্মী চরণে রাখবেন। 1 বছর ওই টাকাটা এখানে আপনার ঘরে থাকবে, আপনার শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি করাবে।
কটা ফোন নেব, তারপর আমরা পরবর্তী দিকে এগোবো। আগে আমাদের কনকগতি গ্রুপের আলোচনাটা সেরে নিই। কনকগতি গ্রুপের সঙ্গে যুক্ত যে ভক্তরা রয়েছেন তাদের শ্রীবৃদ্ধি সফলতার জন্য কী করবেন? কনকগতি ভক্তদের গ্রুপের ভক্তদের যাদেরকে আমাদের এখানে বলা হয় যে তাদের একটা বড় ধরনের অর্থ সকলের জন্য আমাদের সঙ্গে তারা যুক্ত হয়ে থাকেন। মান্থলি একটা বড় অর্থের প্রাপ্তির জন্য তাদের এখান থেকে ক্রিয়া চলে। তো সেই ভক্তদের জন্য আগে আলোচনা করব। কনকগতি গ্রুপ ভক্তদের সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের গুপ্তমন্ত্র 3 বার পাঠ করে হাতে তীর্থ দিয়ে প্রথমে বাবা মাটিতে নামিয়ে মায়ের কাছে কৃপা প্রার্থনা করে আপনার দিন শুরু করবেন। আপনার বালিশের নিচে যদি যন্ত্রণটা রেখে শুরু সেটাকে কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন আপনার বাড়ির দরজার বাইরে, এবং আপনার নিত্যকর্ম সমাপন করেছে পূর্ণিমা রাত্রে জলটাকে অল্প অল্প বাড়িতে ছড়িয়ে দিন, এবং তারপরে আপনি সূর্য প্রণাম করুন। আপনাদের গুপ্তের মধ্যে দেওয়া আছে তামার পাত্রের মধ্যে গঙ্গা জল এবং মধু, আর তার মধ্যে 7টা কালো তেল মিশিয়ে নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন 7বার। মানি পার্স ওপেন করে সেখানে একটা সূর্যের কিরণ প্রবেশ করান, এবং আপনাদের যা কিছু যন্ত্র কবচ এবং আমাদের রাশিরত্ন লগ্নরত্ন দেওয়া আছে সেগুলো সূর্যের কিরণ স্পর্শ করিয়ে নিয়ে নিচে নেমে আসে। মায়ের কাছে বসুন, মা মহালক্ষ্মীর কাছে বসে 3টে জবা ফুল আজকে মাকে নিবেদন করুন। শ্রীবৃদ্ধি লাভের মনোবাসনা করুন, আর্থিক উন্নতির মনোবাসনা করুন। বাকি আপনি আদি দেবতাকে আপনার ইচ্ছে মতো ফুল নিবেদন করতে পারেন। ভগবান শিব শঙ্করকে আজকে হলুদ, গঙ্গাজল এবং মধু মিশিয়ে অভিষেক করতে হবে। আমাদের নীলকণ্ঠ ভগবানের গুপ্তমন্ত্র বলে দেবো, সেই মন্ত্রটাকে 64বার পাঠ করবেন। আর আপনাদের যে গুপ্তমন্ত্র সেটা আজকে 4বার, সকালবেলায় 7:25 থেকে 8:52 মধ্যে 16বার, 11:56 থেকে 1:05 মিনিটের মধ্যে 18বার, 4:20 থেকে 5:05 মিনিটের মধ্যে 16বার, এবং রাত্রে 8:25 থেকে 9:26 মিনিটের মধ্যে 18বার। এগুলো আপনাদের ক্রিয়া। রাত্রিবেলায় গণেশের চরণটা শ্রীকৃষ্ণ নিবেদন করবেন। শোয়ার সময় দক্ষিণে মাথা করেছেন, ডান দিকে পাশ দিয়েছেন। আর আজকে মা লক্ষ্মীর সামনে আপনার জবা ফুল নিবেদন করে মাকে আজকে রসগোল্লার ভোগ নিবেদন করবেন বা ছানার মিষ্টি ভোগ নিবেদন করবেন। আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেসের জন্য মাকে একটা চন্দনের ধূপকাঠি ছিলেন আরতি করবেন। এই হলো কনকগতি ভক্তদের ক্রিয়া। এছাড়া আপনাদের ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের দরকার হলে একটা গুপ্ত মন্ত্র আজকে আপনাদেরকে দিয়েছি, সেটা পাঠ করে হাতে 3টে দাঁড়িয়ে দেবেন এবং পূর্ব দিকে মুখ করে পাঠ করবেন। পূর্ণ সুখ লাভ হবে। আসবো আমাদের পরবর্তী গ্রুপ অর্থাৎ সুদর্শনা গ্রুপের দিন। সুদর্শনা গ্রুপের ভক্তদের সকালবেলা ঘুম থেকে উঠে কী করবেন সেটা নিয়ে আলোচনা করবো। একটা ফোন নিয়ে নেব। হ্যালো। আমাদের হেল্পলাইনে ফোন করুন না, তাহলেই তো হবে। হেল্পলাইনে ফোন ধরছে না। হ্যাঁ, তাহলে সকালে ফোন করুন না। সকালে তো আমার কাছে তো এই মুহূর্তে লেখা নেই দিদি কবেকার, আপনি ডেটটা যদি আমাকে বলতে পারতেন তাহলে আমি খাতা খুলে বার করতে পারতাম। হয়তো আপনি এতে পাঠাবেন, আমাকে লিঙ্কটা এতে পাঠাবেন, আমি হোয়াটসঅ্যাপ করবেন, আমরা লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে তো আপনার লিঙ্ক পেয়েছেন বলে দেখুন। কখন করেছেন? আজকে কখন করেছেন? আজ 12টা পর্যন্ত যারা করেছে সবাইকে দিয়ে দিয়েছি। তাহলে পেয়ে যাবেন আজকে রাত্রেই সব পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, একটু জোরে বলুন। হ্যাঁ, 13/9। তারপর দাঁড়ান, ধরুন, দেখতে হবে দাদা। আপনার কর্মস্থানে কোনো নেগেটিভিটি কাজ করছে, সাকসেস মুভ করছে না।
মানসিক কোনো চঞ্চলতায় ভুগছেন আপনার, মানে কোনো ডিসিশানটা ঠিকঠাক সঠিক ডিসিশান হয় না, সবসময় জড়িয়ে যাচ্ছে সব কিছুর মধ্যে। কী জানতে চাইছেন বলুন। একটু জোরে বলুন। হুম, হ্যাঁ ওটা চলছে, করেছেন। হুম হুম, আদিত্য হৃদয় বলেছিলাম কি? আদিত্য হৃদয় বলেছিলাম। হুম হুম, তাহলে আমাদের হেল্পলাইনে বলুন যে দাদা বলেছেন পুজোটা শুরু করতে ঐশ্বর্য লক্ষ্মীতে, ওরা নাম চেঞ্জ করে দেবে। আচ্ছা, তাহলে আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আর গোত্রটা পাঠিয়ে দিন আমাকে 761-এ, আর আমাদের হেল্পলাইনে বলুন আপনাকে ঐশ্বর্য লক্ষ্মী গ্রুপে জয়েন করে দিতে, তাহলেই হবে। একদম একদম, ঠিক আছে ঠিক আছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নাম বলুন, নাম। হুম হুম হুম, টাইম বলুন, টাইম আর জন্মস্থান এগুলো পুরো ক্লিয়ার করুন। কোন জায়গায়? কী জানতে চাইছেন বলুন, কী জানতে চাইছেন? আপনার কি কোনো সময় হাত ভেঙেছিল? হুম, আপনার শনিটা খুব নেগেটিভ দেখাচ্ছে ছকে দাদা। পতনজনিত কারণে শারীরিক ক্ষতির যোগ রয়েছে, অর্থনৈতিক দিকে বেশ চাপে রয়েছেন, বাড়িতে কোনো জায়গাতে মানে ভাঙা লোহার জিনিস বা তালা ভাঙা কোথাও পড়ে আছে, ভাঙা তালা ভেঙে গেছে বা তালা নষ্ট হয়ে গেছে, সেরকম তালা বাড়িতে পড়ে আছে, অকেজো তালা বাড়িতে রাখবেন না। কর্মস্থানে নেগেটিভিটি হবে, সাকসেস মুভ করবে না। বাজ পড়া দেখেছিলেন কোনো দিন? হুম, কর্মস্থানটা আপনার টোটালি নেগেটিভ দাদা, সাকসেস মুভ করছে না। বাজপড়া দর্শন করলে শিব মন্দিরে পুজো দিতে হয় দোষটা কাটানোর জন্য, কারণ বাজপড়া যদি চোখের সামনে দেখেন তাহলে আপনার কর্মস্থান, অ্যাক্টিভ কর্মস্থান নষ্ট হয়ে যায়, মানে আপনার শত্রু তৈরি হয়। আপনি আমাদের ফ্রি টোটকাগুলো করা শুরু করুন সবার আগে। আপনি মোটামুটি কোনো আমাদের যে ফ্রি টোটকাগুলো আমরা দিই, প্রতিদিনে যে টোটকাগুলো আমরা প্রতিদিন দিই, সেই টোটকা সাবর মন্ত্র এবং তাৎক্ষণিক সৌভাগ্য টোটকাগুলো করুন, আপনার 21 দিনের মধ্যে নাড়াচাড়া চলে আসবে। তারপরে আমাদেরকে ফোন করে জানাবেন, আমরা একটা ডেইলি পুজোর ব্যবস্থা করে দেবো, আপনার ডেভেলপমেন্ট হয়ে যাবে। দেখা তো দাদা এখন হবে না, কারণ দেখা আমরা এই সময়টা করছি না। করোনা পরিস্থিতি একটু ঠিকঠাক হয়ে যাক, তারপরে আমরা যখন মন্দির খুলবো ডেকে নেবো।
ঠিক আছে। এখনও তো বললাম আমাদের তাৎক্ষণিক সৌভাগ্য টোটকালি যেগুলো আমরা প্রত্যেকদিন আমাদের গ্রুপে দিই, কারণ এখন ফেসবুকে দিচ্ছি না, গ্রুপে পাবেন, গ্রুপে সব যোগাযোগ করে নেবেন। আপনি আমাদের গ্রুপের নাম্বারটা নিয়ে নেবেন, দেখুন একটা নাম্বার আমাদের দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমরা গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো। ওই লিঙ্কে জয়েন করে আপনারা সমস্ত কিছুগুলো ডেলি পেয়ে যাবেন। ওই ডেলি টোটকাগুলো করা শুরু করলেই আপনার চেঞ্জ এসে যাবে, চিন্তা কিছু নেই। ঠিক আছে, ওই টোটকাগুলো আগে করুন, করে যখনই দেখবেন চেঞ্জ এসেছে আমি তখন আপনাকে পার্মানেন্ট গাড়ির ব্যবস্থা করে দেবো। আর একটা কাজ করবেন, টক দই খাবেন না। না, টক দইটাকে একটু অ্যাভয়েড করে চলবেন, কারণ শুক্রটা ভালো না। ঠিক আছে, ওকে। সুদর্শনা গ্রুপের ভক্তরা কী করবেন, কীভাবে সফলতা আসবে? সকালবেলা ঘুম থেকে উঠবেন, উত্তর দিকে মুখ করে বসবেন, আর্থিক স্বীকৃতি সফলতা কামনা করে মায়ের কাছে কৃপা প্রার্থনা করে আপনাদের গুপ্তমন্ত্রটা হাতের তেলতে 3 বার পরিয়ে ডান পা প্রথম মাটিতে নেওয়াবেন। আর্থিক উন্নতির মনোবাসনা এবং সফলতা কামনা করে বাড়ির নিত্যকর্ম সমাপন করেছে, বাড়িতে পূর্ণিমা রাত্রে জল ছড়িয়ে দিন। মেন দরজার সামনে একটা স্বস্তি রেখে সেটাকে আমল দিয়ে কেটে দিন। শ্রীবৃদ্ধি লাভের মনোবাসনা করে মায়ের কাছে একটা চন্দনের ধূপকাঠি জ্বালান। সূর্যদেবকে জল অর্পণ করুন 7 বার। স্টিলের পাত্রে গঙ্গা জল, হলুদ এবং তার মধ্যে কালো তিল মিশিয়ে নেয়। এবার আপনি আপনার পূর্ণ সৌভাগ্যের আশীর্বাদ চাইবেন। আপনার রাশিতত্ত্ব, লগ্নরত্ন, সৌভাগ্যরত্ন যা যা আছে সেগুলো সূর্যের কিরণ স্পর্শ করাবেন, মানি পার্সের মধ্যে সূর্যের কিরণ স্পর্শ করাবেন। নিচে নেমে আসবেন, মাকে আজকের তিথি অনুযায়ী আপনি একটা পদ্মফুল নিবেদন করবেন। শ্রীবৃদ্ধি লাভের মনোবাসনা করে পদ্মফুলের উপরে 9টা কালো তিল ছড়িয়ে দেবেন। আর আপনি আর্থিক উন্নতি সফলতার মনোবাসনা করে 3 বার গুপ্তমন্ত্র পাঠ, একবার 9টা 5 থেকে 10টা 52-এর মধ্যে 17 বার, 2টো 20 থেকে 3টে 26 মিনিটের মধ্যে 18 বার, আর রাত্রে 11টা 25 মিনিট থেকে 12টার মধ্যে 8 বার পাঠ করবেন। আর আপনারা মা লক্ষ্মীকে আজকে ছানার মিষ্টির ভোগ নিবেদন করবেন। শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্টের কামনা করে ভগবান শিবশঙ্করকে হলুদ, শাঁখের গুঁড়ো, গঙ্গা জল আর মধু মিশিয়ে শিবকে অর্পণ করবেন। ভগবান শিবশঙ্কর অভিষেক করবেন। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট কামনা করে আজকে দক্ষিণে মাথা করে শুবেন, বাড়িতে পাশ ফিরে যাবেন। একটা বিশেষ গুপ্ত সময় আপনাদেরকে দেওয়া আছে, সেই সময় সেই গুপ্ত মন্ত্রটাও দেওয়া আছে, সেটাকে পাঠ করবেন, মায়ের কাছে কৃপা প্রার্থনা করবেন, অবশ্যই আপনাদের সফলতা আসবে। গুপ্ত মন্ত্রটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, পেয়ে যাবেন আপনাদের। আসবো পরবর্তী গ্রুপের দিকে, তার আগে একটা ফোন। হ্যালো, নমস্কার। কোথায়? বর্তমান কোথায়? আপনার বাড়ির জল উত্তর দিক দিয়ে বেরোয় না। জলের ফ্লোটা কোন দিকে? নর্দমা জলের ফ্লোটা কোন দিকে? বাড়ির জলটা কোন দিকে বেরোচ্ছে? মানে বাথরুমটা আপনার উত্তর পূর্ব দিকে? উত্তরে বাথরুম তো অশুভ, আপনার তো ধন সঞ্চয় হবে না। আপনার ধন থাকবে না, আপনি টাকা যদি রোজগারও করেন আপনি টাকা দাঁড় করাতে পারবেন না। আপনার বাড়িতে কি মেন দরজা থেকে বাথরুমের দরজা দেখতে পাওয়া যায় কোনোভাবে, বা বেডরুমের দরজা? যে পরিমাণ খাটেন সেই পরিমাণ পয়সা দেখতে পাবেন না। একটা কথা বলবো, যে কিছু মনে করবেন না। কাউকে পরা শাড়ি দান করেছিলেন, বা আপনি ব্যবহার করা কোনো জামা কাপড় দান করেছিলেন, বা কাউকে গিফট দিয়েছিলেন, নিয়ে গেছে, সেটা ফেরত আসেনি, এবং সেটা 17 সালের আশেপাশে, 17 থেকে 18-র মধ্যে আশেপাশে, আপনার 17 সালের শেষ বা 18 সালের প্রথম থেকে আপনি ডিস্টার্বে আছেন। ইউজ করা কাপড় বাড়ি থেকে কাউকে দেবেন না, এটাই হলো সবচেয়ে প্রবলেমের জিনিস। কোনো জায়গায় গিয়ে নামিয়ে দিয়ে আসবেন, সেখান থেকে কেউ নিয়ে গেলে কোনো ব্যাপার না, আপনার যদি বাড়ি থেকে সে কেউ নিয়ে যায় আপনার ক্ষতি হবে, এটাই আপনার ছকে হয়েছে।
আপনি যদি কোথাও নিয়ে গিয়ে কাউকে দান করে দিয়ে আসতেন তাহলে আপনার নেগেটিভিটিটা বেরিয়ে যেত। এবার যে বাড়ি থেকে নিয়ে গেছে সে কিন্তু আপনার নেগেটিভিটিটাকে মানে তার নেগেটিভিটিটাকে বাড়িতে রেখে গেছে, এটাই হয়ে গেছে আপনার প্রবলেম। এই দোষটা কাটাতে হবে। আপনি একটা কাজ করুন, আমাদের তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা শ্রাবণ মন্ত্রটা শোনা শুরু করুন, একটু নাড়াচাড়া পাবেন, তারপর আমার সঙ্গে আবার যোগাযোগ করবেন। একটা ডেলি পুজোর ব্যবস্থা করতে হবে, সৌভাগ্য লক্ষ্মী পুজো চালু করলে নাড়াচাড়া এসে যাবে। একটা 120 দিনের ক্রিয়া, নাড়াচাড়া এসে যাবে, চিন্তা কিছু নেই। আমাদের সকালবেলা 12টা থেকে 4টে আমি অ্যাভেলেবেল কথা বলি, ওই সময় আমাদের ফ্রি কনসালটেন্সি চলে, অবশ্যই পাবেন। আর ভিডিও কনসালটেন্সি একটা আছে দিদি, কিন্তু ওটাতে খুব চাপ থাকে। আপনি একটা কাজ করতে পারেন, আমাদের হেল্পলাইনে ফোন করে টাইমটা নিতে হবে। তাহলে রাত্রিরে 9টা থেকে একটা টাইম আছে, 10:30 পর্যন্ত, ওইখানে একবার কথা বলে টাইম নিতে হবে। ঠিক আছে, আপনি আমাদের হেল্পলাইন নাম্বারটা ফোন করুন, 628, ওখানে বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যাবে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, বলুন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, এটা তো সকালে দেখলাম আপনার। হ্যাঁ, সকালে তো দিয়েছিলেন, দেখলাম তো। শুনতে পাইনি। প্রবলেম কিছু নেই, আপনার লকডাউনের জন্য জিনিসটা আটকে আছে, খুলে যাবে। লকডাউন খুললে আপনার কাজটা হয়ে যাবে, চিন্তার কিছু নেই। আপনার চাকরির স্থানে কোনো সমস্যা নেই, আমার সঙ্গে সেদিন আমি দেখে দিয়েছি, আর চাকরির স্থান আপনার ঠিক আছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, রসুনটা ডেলি চলবে, রসুনটা কিছু করতে হবে, ওটা চলবে, বাকিটা আমি দেখছি। আমাদের ডেলি মন্ত্রগুলো কমপ্লিট করুন, আর রসুনটা পড়ান, আমরা আর কিছু করতে হবে না। বেশি চাপলে বেশি চেপে যাবে গাড়ির মধ্যে, অত সামলাতে পারবেন না। শুধু এটুকুনি করুন, যত আর কিছু চিন্তা নেই, বাকিটা আমি দেখে নেব। লকডাউন উঠলে একবার আমার সঙ্গে এসে যোগাযোগ করুন, বলে দেবো তারা কী করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এবারে আসবো আমাদের ঐশ্বর্য লক্ষ্মী গ্রুপের ভক্তদের কীভাবে সফলতা আসবে, কীভাবে সাকসেস পাবেন, কী কী টোটকা পালন করবেন। ঐশ্বর্য লক্ষ্মী গ্রুপে যে সমস্ত ভক্তরা আসেন, ঐশ্বর্য লক্ষ্মী গ্রুপের ভক্তরা যেগুলো করবেন সেগুলো নিয়ে আলোচনা করবো। সবার আগে ঐশ্বর্য লক্ষ্মী গ্রুপের ভক্তদের জন্য বলবো, সকালবেলা ঘুম থেকে উঠুন, মা লক্ষ্মীকে একটা প্রণাম করুন। আপনাদের যে গুপ্ত মন্ত্রটা পাঠ করতে হয়, সেই পাঠ 3বার পাঠ করে আপনি হাতে 3টে তালি দিয়ে প্রথমে মাপা মাছ করুন। শ্রীবৃদ্ধি লাভের জন্য, মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আপনারা নিত্যকর্ম সমাপন করেছে, পূর্ণিমা রাত্রে জল ছড়িয়ে দিন। শ্রী সাকসেস এবং ডেভেলপমেন্ট, এই 3টে কামনা করে আপনার তামার পাত্রের মধ্যে গঙ্গাজল, মধু এবং 9টা শুকনো লঙ্কার বীজ দিয়ে আপনি সূর্যদেবকে জল অর্পণ করুন। ওম ঘৃণী সূর্যায়ন মন্ত্রটা 7বার পাঠ। আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেসের কামনা করে মা লক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা করে আপনারা আপনার মানি পার্স ওপেন করে একটুখানি সূর্যের কিরণ দেখান। যা যা আমাদের ধারণ করানো আছে আমাদের মন্দির থেকে, সেগুলো সব কিছুতে একটুখানি সূর্যের কিরণ দেখিয়ে স্পর্শ করে দিন। এবারে নিচে নেমে এসে আপনি মা লক্ষ্মীর সামনে বসে একটা চাপা ফুলের ধূপকাঠি দেন। আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেসের কামনা করে আজকে মোদের ভোগ নিবেদন করুন। মা মহালক্ষ্মীকে আজকে যদি পারেন গোলাপ ফুল নিবেদন করুন। শ্রীবৃদ্ধি, সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য আপনাদের গুপ্তমন্ত্র, যেমন আপনাদের 52 বার জপ করতে হয় বা 56 বার জপ করতে হয়, যেরকম থাকবে সেরকম জপ করবেন। এবং তার সাথে সাথে আপনাদের তেজপাতায় একটা সংখ্যা লিখতে, সেটা মানি পার্সে, এবং একটা সাদা কাগজে ওই গুপ্তমন্ত্রটাকে 5বার লিখে মনস্কামনা লিখে সেটাকে সঙ্গে নিয়ে করবেন। রাত্রি ওটাকে পুরো দুর্গাপুজো সহকারে জানিয়ে দেবেন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের কামনা করবেন। ভগবান শিব শঙ্করকে হলুদ মিশ্রিত গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। রাত্রিরে শিবলিঙ্গ এই নীল গণেশকে সাদা ফুল নিবেদন করুন, জোড়া দক্ষিণে মাথা করে শুনুন, বা দিকে পাশ দিয়ে শুনুন। এই হলো আপনাদের টোটাল। ইনস্ট্যান্ট টাকার দরকার পড়লে, ইনস্ট্যান্ট সফলতা দরকার পড়লে আপনারা এই মুদ্রাটির দ্বারা একটা অষ্টদল পদ্ম অঙ্কন করবেন, মাঝখানে 5 লিখবেন, আঙুল দিয়ে কেটে দিয়ে মনস্কামনা করবেন। ইনস্ট্যান্ট সাকসেস এবং ডেভেলপমেন্ট এবং মহালক্ষ্মী কৃপা আপনাদের জীবনে আসবে। এবারে আসবো আমাদের মহালক্ষ্মী মন্দির গ্রুপের যে সমস্ত ভক্ত খুঁজে চলে তাদের সফলতা নিয়ে। ফোন একটা ধরে দিই, যা কেটে গেল। ফোন একটা ফোন ধরবো, তারপর মহালক্ষ্মী মন্দির বলে তারপরে এগোবো। আমাদের এখান থেকে যাদের পুজো চলে না তাদের সফলতা আলোচনা করবো, এবং তার সঙ্গে সঙ্গে যাদের এখান থেকে যারা আমাদের ডেলি পুজো করেন না কিন্তু আমাদের টোটকাগুলো করে ফল পাচ্ছেন, তারা কী করবেন সেগুলো নিয়ে আলোচনা করবো। হ্যালো 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 হ্যালো
কী বলবো দাদা, আরে কথা বলার হলে বলুন, নইলে ছেড়ে দিন, অন্য লোককে সুযোগ দিন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হুম হুম। সন্ধ্যে 7টা থেকে 7টা 20, তারপর কোন জায়গায় বললেন, বাড়ি কোথায়? হুম। কী জানতে চাইছেন? কর্মস্থান তো সফলতা দেখাচ্ছে না, কর্মস্থানে আপনার সব দিকে একটু সমস্যা রয়েছে, আর গুপ্ত শত্রুতা মারাত্মকভাবে রয়েছে। গুপ্ত শত্রুতা, একটা ব্রাউন কালারের ব্যাগ ইউজ করে। মানি ব্যাগটা ব্রাউন কালারের কেন ইউজ করেন দাদা? টাকা তো দাঁড়াবে না, টাকা তো আসার আগে টাকা নষ্ট হয়ে যাবে। আবার আপনার দেখুন এই জায়গায় তিলও আছে, এই স্টেপটাতে তিলের প্রবলেম আছে। জয়লাভের ব্যবস্থা করতে হবে আপনার, জয়লাভটাই তো হচ্ছে না, সবে দিন তো মারা পড়ছেন, আবার পূর্ণিমা অবশ্যই নিরামিষ খান না। হ্যাঁ, আমাদের ফ্রি টোটকাগুলো করো না দাদা, পুজো করানোর এক্ষুনি কোনো দরকার নেই, তোমাদের বলেই দিচ্ছি এক্ষুনি দরকার নেই। যাকে আমরা তো সবাইকে ব্যবস্থা করে রেখেছি, পয়সা আসার আগে আমাদের কিছু টোটকা আছে সেগুলো পালন করো, যখনই দেখবে ওগুলো করে নাড়াচাড়া আসবে তখন পুজো শুরু করো। একবারে ফার্স্টে পুজো শুরু করতে পারে এরকম কোনো ব্যাপার তো আমাদের এখানে নেই। আমরা তো সবার জন্য দাদা, আমাদের তো চিন্তার কিছু নেই যে আমাকে এইটা করতেই হবে বা আমি তো এটা ধারণ করাতেই হবে, এরকম কথা আমরা কাউকে বলি না। আগে শুরু করো, পার্ট বাই পার্ট লড়াই করো, যেমন ডেভেলপমেন্ট হবে সেরকম এগো, চিন্তার কিচ্ছু নেই। আমাদের ডেলি টোটকাগুলো করো, ডেলি আমরা একটা পঞ্চানন মহাপ্রভুর গুপ্ত টোটকা দিচ্ছি, তার সাথে সাথে আমি একটা নিজস্ব গুপ্ত টোটকা দিচ্ছি। এই দুটো টোটকাকে এই সময় করো, আপনাদের এই যে খারাপ সময়টা রয়েছে, একটা রাহুর প্রবলেমের মধ্যে আমরা চলছি, আর একটা শনিদেবের একটা নেগেটিভিটির মধ্যে আমরা চলছি, শনি বক্রী অবস্থায় রয়েছে, নিজস্ব মঙ্গল রয়েছে, তার সাথে সাথে গ্রহণ রয়েছে, একটা বাজে টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটাকে কাটিয়ে মুভমেন্ট করার জন্য, ব্যাস আর কিছু না। নাড়াচাড়া নেই দাদা, তোমার সাকসেসটা নড়ছে না, তোমার কাজের জায়গা তো রেডি আছে, তোমার কাজের জায়গা চেষ্টা করলে হবে, কিন্তু মুভমেন্ট করছে কোথায়? তুমি তো লাস্ট এক বছরের বেশি ফ্ল্যাকচুয়েট করছো, এই ঠিক আছে আবার জড়িয়ে যাচ্ছ, এই ঠিক আছে আবার জড়িয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, ওটাও করতে পারো, ওটার থেকে বেটার হলো আমাদের এখন যে সিচুয়েশান, তুমি আমাদের ডেলি টোটকাগুলো পালন করো, কোনো এদিক ওদিকে না গিয়ে একবারে কংক্রিট সিস্টেমে আমরা যে টোটকাগুলো দিচ্ছি, আমাদের পুরো টোটকা যে পুরো সেটটা দেখবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একুশের যে সেটটা আমরা রেডি করতে দিই, একদম পুরো সেটটাকে রেডি দেয়। এবং আমাদের যেমন ডেলি যাদের পুজো চলে তাদেরকে আমরা যেমন একটা সেট আপ তৈরি করে দিই যে সারাদিনটা কীভাবে চালাবেন যাতে সফলতা আছে, সেরকম যাদের পুজো চলে না তাদের জন্য আমরা কাল থেকে বলতে আরম্ভ করেছি যে এইভাবে তাদের জীবনটাকে শুরু করবেন, এইভাবে শেষ করবেন, আপনাদের সম্পূর্ণ দিনটা এইভাবে যদি চালাতে পারেন আপনাদের খারাপ সময়টা কাটবে। ওটাকে ফলো করে চলো, একটু কদিন ফলো করলেই রেজাল্ট এসে যাবে। আমাদের এখন টেলিগ্রাম গ্রুপে দিচ্ছি দাদা, কারণ আমাদের ফেসবুকে খুব প্রবলেম হচ্ছে, দেখছি আমার মানে এখন আমি কাল থেকে নজর করেছি, আমার মানে আমারই টোটকা চলছিল, আমার রাশিফল চলছিল, সব বন্ধ আছে। টেলিগ্রামে তুমি রাত্রিবেলা আমি ঠিক 12টার মধ্যে সব পৌঁছে দেবো, 12টা সাড়ে 12টার মধ্যে সব পৌঁছে যাবে। টেলিগ্রামে দেখবে একটা মহালক্ষ্মী মন্দির বলে গ্রুপ আছে, ওই গ্রুপটায় জয়েন করে থাকি। না, দুটো গ্রুপই আছে, মহালক্ষ্মী মন্দিরটাই যাবে, ওই সৌভাগ্যশী পরিবারটা যাবে না, মহালক্ষ্মী মন্দিরটাই যাবে। ঠিক আছে, আপাতত কিছু লাগিয়ে তোমার লাল ক্রিস্টাল বল এখন লাগিয়ে তোমার কাজের আসতে সময় আসতে 4 মাস টাইম লাগবে। তুমি যেটা বললাম আগে ওইটা করে একটু নাড়াচাড়া দেখো, 1-1.5 মাসের মধ্যে একটু নাড়াচাড়া পাবে, 21 দিন মানে 1 মাসের মধ্যে কিছুটা কিছু নাড়াচাড়া আসবে, তারপরে দেখছি। আছে চিন্তা কিছু, অত ঘাবড়ানোর কিছু নেই যে নেই বা একবার কিছু হবে না এরকম কোনো ব্যাপার না, খারাপ সময়টা কাটালে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যে প্রবলেমগুলো করেছে সেগুলো কাটাতে হবে বস। ব্রাউন কালারের মানি পার্স তোমাদের যাদের শনি অ্যাক্টিভ, বৃহস্পতি নেগেটিভ, এই শখের হাতে যদি ব্রাউন কালারের মানি পার্স থাকে তার কখনো ডেভেলপমেন্ট আসবে না, সমস্ত কাজ 11th আওয়ারে কাটবে এবং টাকা আসার আগে টাকা বেরিয়ে যাবে, এবং টাকা যেমন জলের মতন বেরিয়ে যাবে সেরকম জলের মতন আসতেও থাকবে। তুমি টাকা কিন্তু খারাপ পাও না, কিন্তু কোথায় যায় কীভাবে যায় তুমি হদিশ করতে পারো না। মানি ব্যাগ ইমিডিয়েট ছেড়ে দাও, চেঞ্জ করে ব্ল্যাক কালারের মানি পার্স করো এবং বাড়ি থেকে ওটাকে হাঁটাও, ওটা রাহুতে গ্রাস করছে। আর খোলা আকাশের নিচে তুমি চা খাও দাদা, তোমার সমস্যা যে তুমি খোলা আকাশের নিচে খাও, এই একটা বড় প্রবলেম আছে তোমার ছকে, খোলা আকাশের নিচে কিচ্ছু খাওয়া যাবে না।
যদি সঠিক মা লক্ষ্মী কৃপা পেতে চাও, মাকে যদি দাঁড় করাতে চাও, তোমার শখে কিন্তু কেতু এবং রাহু নেগেটিভ পজিশনে বসে আছে, তোমাকে অল টাইম মানে খোলা আকাশের নিচে খাওয়া যাবে না, ছাতার তলা দাঁড়িয়ে খেতে হবে। খোলা আকাশের নিচে একদমই খাবে না, এবং ভিক্ষে দেওয়া একদম বন্ধ। তোমার ভিক্ষে দেওয়ার প্রবলেম আমি ছকে পাচ্ছি, ভিক্ষে দেওয়াও একদম বন্ধ। নইব চ দিলে কাউকে খাবার কিনে দেবে, কিন্তু টাকা দেবে না। একদম একদম রাজি হবে। ওকে, এবারে আমাদের মহালক্ষ্মী মন্দির গ্রুপের ভক্তদের আলোচনা করে নিয়ে পরবর্তী পর্যায়ের দিকে যাব। মহালক্ষ্মী মন্দির গ্রুপে যে সমস্ত ভক্তদের পুজো চলে, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, আপনাদের গুপ্ত মন্ত্র দেওয়া আছে, গুপ্ত মন্ত্রটাকে 7 বার পাঠ করে হাতে তেলোতে 7টা ফোন দিন, মাটিতে নামুন, ডান পা প্রথমে মাটিতে দিন, আর্থিক উন্নতি সফলতার জন্য হাতে 3টে তালি দিয়ে আপনি আগে দক্ষিণ, তারপরে পূর্ব, তারপরে পশ্চিম এবং শেষে উত্তরের দেয়ালকে অনামিকা আঙুল স্পর্শ করে গুপ্ত মন্ত্র 5 বার পাঠ, 3 বার করে ফোন দিন। মেন দরজাতে গিয়ে তাই 5 বার পাঠ করে 3 বার ফোন দিন এবং একটা সাদা সুতো ঝুলিয়ে দিন। নিত্যকর্ম সমাপন করেছে বাড়িতে পূর্ণিমা রাত্রে জল ছড়িয়ে দিন। শ্রীবৃদ্ধি সফলতা সাকসেস এবং ডেভেলপমেন্টের কামনা করে চন্দন, হলুদ, কালো তিল একটা স্টিলের পাত্রে পূর্ণিমা রাত্রির জল এবং গঙ্গা জল মিশিয়ে সূর্যদেবকে 7 বার জল অর্পণ করবে। গুপ্তমন্ত্র আপনাদের দেওয়া আছে। 7 বার জল অর্পণ করার পরে আপনাদের মানি পার্সের মধ্যে তেজপাতাটা কালো কালিতে লিখে মধ্যে ভরে নিন। শ্রীবৃদ্ধি লাভের আশীর্বাদ মায়ের কাছ থেকে ওপেন করে, ব্ল্যাক মানি পার্স ওপেন করে টাকা চান মায়ের কাছ থেকে। এবার আপনাদের কাজ হলো আপনাদের নিত্যকর্ম সমাপন করে মা লক্ষ্মীর কৃপা প্রার্থনা করে আপনাদের সমস্ত কিছু মায়ের যে কিছু আপনাদের ধারণ করা যে সব কিছুকে সূর্যের কিরণ লাগিয়ে নিচে নেমে আসুন। মায়ের সামনে বসে একটা ল্যাভেন্ডারের দেখতে যাবেন। মা মহালক্ষ্মীকে একটা হলুদ রঙের পুষ্প নিবেদন করুন। বাকি দেবতাকে আপনাদের ইচ্ছা মতো ফুল নিবেদন করতে পারেন। একটা সাদা কাগজে ভক্তি যন্ত্রটাকে কালো কালি দিয়ে একটা পান পাতা দিয়ে, পান পাতার উপরে লাল গাছ দিয়ে সংখ্যাটা লিখে 3টে জবা ফুল এবং একটা হর্তুকি দিয়ে কাগজটাকে রোল করে মুড়ে মা লক্ষ্মীর চরণ। আজকের জন্যে একটা স্পেশাল কাজ বলে দেবো। বড় অঙ্ক টাকা পেতে চান, আমি শেষে বলবো, এটা এর মধ্যে জড়াবেন না, এটা সকলের জন্যই বলবো। আপনাদের জন্য তো বিশেষ করে বলবো, কারণ মহালক্ষ্মী মন্দিরের বেশ কিছু লোকের খারাপ সময় চলছে, তাদের আজকে এই টোটকাটা ত্রয়োদশী উপলক্ষে বিশাল বড় কাজ করবে। কারণ এই টোটকা আমার নিজের জীবনে পাওয়া টোটকা, এই টোটকাটা আমি নিজে পালন করেছি এবং এর সঙ্গে একটা আমার জীবনে একটা ইতিহাস আছে, সেটা নিয়েও গল্প করবো, আসছি পরে। আগে আপনাদের যেটা স্ট্রাকচারের মধ্যে যে সেটা বলেন। মাকে আজকে আপনারা ক্ষীরের মিষ্টির ভোগ দেবেন। আজকে অন্যান্য দেবতাকে আপনি আপনার ইচ্ছে মতন ফুল নিবেদন করুন এবং আপনার শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেস কামনা করে আজকে ভগবান শিব শঙ্করকে হলুদের মধ্যে গঙ্গা জল আর একটা কালো তিলের 7টা কি 9টা কালো তিল দিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন। সাদা পুষ্প নিবেদন করতে পারেন। আর্থিক উন্নতি সফলতা সাকসেসের জন্য আজকে আপনারা ঘি খাবেন, পূর্ণ সুখ খাবেন। রাত্রিবেলা 7টা-15 পর গণেশজিকে শ্বেতপুষ্প জোড়া নিবেদন করবেন, 5 বার মন্ত্র পাঠ করবেন, আর সকালবেলা মা লক্ষ্মীর সামনে বসে 16 বার মন্ত্র পাঠ করবেন এবং আপনার তেজপাতাটা মানি পার্সে ছিল, তার সঙ্গে একটা লবঙ্গ আর 7টা সাদা সরষে কর্পূর দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করে আরতি করার সামগ্রীটাকে নিয়ে গিয়ে বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিন। এবার আর দিনে কিছু কাজ নেই, রাত্রিতে শোয়ার সময় ভক্তমন্ত্র উত্তর দিকে বসে 5 বার পাঠ করে মায়ের কাছে কৃপা প্রার্থনা করে দক্ষিণে মাথা করে শোবেন, মা দিকে পাশে শোবেন। এই হলো মহালক্ষ্মী মন্দিরের ভক্তদের বক্তব্য। এর সঙ্গে আপনাদের আরও কিছু জিনিস থাকে, একটা ভিডিও থেকে শুনতে হয়, একটা লটারি কাটার সংখ্যা দেওয়া থাকে, সেটা একটা লটারি ডেভেলপমেন্ট হয়, একটা মহাজাগতিক প্রার্থনার সময় থাকে 4টে, সে সময় মায়ের কাছে কৃপা প্রার্থনা করলে আর এগুলো যাতে আপনাদের সফলতা দেয়, সাকসেস দেয়, সব নিয়ে আলোচনা থাকবে। এবারে আমি আলোচনা করবো আমাদের যাদের এখান থেকে পুজো চলে না তাদের টোটকা কী করবেন, এবং এই টোটকাগুলো এখন যে সিচুয়েশানে আছেন আপনারা সকলেই করতে পারেন। মহালক্ষ্মী মন্দির আদি কোনো আপনার কর্মধারা গ্রুপের সবাইকে ভক্ত থেকে বলবো, যদি আপনারা পারেন এগুলোকে ফলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ এখন সময়টা খুবই খারাপ যাচ্ছে এবং তা থেকে বাঁচার এবং তা থেকে সাকসেস পাওয়ার জন্য আমরা সব টোটকাই বলছি সবাইকে করতে। যদি আপনাদের সময়ের মধ্যে খুলে বা আপনাদের যদি মনে হয় যে আরও ডেভেলপমেন্ট চাই, আপনারা এগুলো কমপ্লিট করে গার্ড দিন যাতে সফলতা আসবে। এগুলো সব বললাম। এবার একটা সৌভাগ্য সমৃদ্ধি গ্রুপের ভক্তদের বলে নেবো, যাদের এখান থেকে আমরা 64 যোগিনী ক্রিয়া করি এবং তার সাথে সাথে মহামৃত্যুঞ্জয়ের কাছে একটা বিশেষ প্রার্থনা করা হয়। কারণ মহামৃত্যুঞ্জয়ের একটা পুজো আমরা ভক্তদের নামে চালাই, যাতে তাদের শারীরিক সুরক্ষা বজায় থাকে, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সাকসেস, ডেভেলপমেন্ট এবং সফলতাও বজায় থাকে। সেগুলো নিয়ে আসবো। একটা ফোন ধরে নিয়ে, একটা অনেকক্ষণ থেকে ফোনটা বাজছে, একটা ধরে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন দাদা, জোরে বলবেন, আওয়াজটা ক্লিয়ার নয়।
হুম 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 বলুন। হ্যাঁ বলুন, শুনছি। কেন? জন্ম তারিখটা বলো। 7 জুন কত বললে? 1771। সময়টা বলো, জন্মস্থানটা বলো। বেশ চাপে রয়েছেন দাদা, মুভমেন্ট কই? মুভমেন্টটা কোথায়? এখনো তো নাড়াচাড়া দেয়নি। কদিন, 5 দিন হলো না? বলছি এখনো পর্যন্ত নাড়াচাড়াটা দেয়নি, আর একটু টাইমিং লাগবে। জায়গাটা যা সিচুয়েশানে রেখেছে, বেশ চাপে রেখেছে আপনাকে, মুভ নিচ্ছে না। হুম বাহ বাহ। দাদা বাড়িতে ভাঙা গয়না কেন গো? গয়না ভাঙা কেন? হুম বাড়িতে কোথাও তো রয়েছে গো, একটু সরানোর ব্যবস্থা করো, ওটাকে রেখো না বাড়িতে, একটু সারিয়ে সরিয়ে নিও। ঠিক আছে, গয়না যেন বাড়িতে ভাঙাটা থাকে না, সমস্যা করে দেবে। বেশ, আর কিছু না, ওটাই কাটাও, তাহলে আর কিছু করতে হবে না। ওরা এমনি নাড়াচাড়া দেবে, তোমার শখ ভালো আছে। আমাকে 45 দিন দাও, আশা করছি তোমাকে আর চিন্তা করতে হবে না ডেভেলপমেন্টে, সব এসে যাবে ঠিকঠাক জায়গায় এসে যাবে। অবশ্যই হবে, যোগাযোগ রয়েছে শখে। একদম একদম, শখটা ঠিকঠাক আছে, মুভমেন্ট ডেভেলপ জায়গায় রয়েছে, কোনো চিন্তার কিছু নেই। হয়ে যাবে, চিন্তা করো না, আমি দেখছি। হুম 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 এমনি চিন্তা কিছু নেই, আপনার তো সবে আমাদের শুরু হয়েছে, 5 দিন হয়েছে তো, মোটামুটি আরও 40 দিন লাগবে। 45 দিন একটা পায়ের তলায় মাটি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, চিন্তার কিছু নেই, ঠিকঠাক করে করবেন। বড় মন্ত্রটা ঠিক করে জপ করবেন, আর বাকি করুন না করুন কোনো চিন্তা নেই। যদি না পারেন কোনো সমস্যা নেই, কিন্তু বড় মন্ত্রটা ঠিক করে 18 বার 16 বার যেটা বলবো, ওইটা যেন ঠিকঠাক জপ হয়। আর কিচ্ছু করতে হবে না, ওতেই আপনার নাড়াচাড়া দিয়ে দেবে। আর ডেলিকার সকালবেলা ঘুম থেকে উঠে পা নামানোটা ঠিক করে করবেন, যে পাটা বলে দেবো সেই পাটাই নামাবেন, সাকসেস আসবেই। একটু সময় দিন শুধু। আপাতত গয়নার ব্যাপারটা একটু দেখে নিন। আর স্টিলে খাবেন না, খালি পায়ে চান করবেন না, কাঁচা নুন খাবেন না, টক দই খাবেন না, আর রেড মিট খাবেন না। এই কটা জিনিস একটু মেনে চলুন, আপনার পায়ের তলায় মাটি চলে আসবে। যা গেছে গেছে, সব আবার ফিরে আসবে, চিন্তা নেই। ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ
হুম পয়লা মাস থেকে চলছে না দাদা। আজকে ডেট অফ বার্থটা বলবো, হুম কন্ডিশনটা দেখবে। বলুন। 21শে আগস্ট হুম 21শে আগস্ট সকাল 8:11 দমদম এয়ারপোর্ট 1 নম্বর গেট আছে। বর্তমানে কি ওখানেই থাকেন? না, বর্তমানে থাকি আমরা সত্তর পানি আছি। ওখানে নার্সিং হোম ছিল, ওই নার্সিং হোমে আর কি খারাপ অবস্থা চলছে। মানে একদম কোনো ডেভেলপমেন্ট নেই, কিছুটা বিধ্বস্ত হয়ে আগে থাকতেই হচ্ছিল, সেটাও আপনার জানলা কি 3 ফুট 3.5 ফুটের মাপটা ঠিক আছে? জানলার মাপটা মনে হচ্ছে একটু গন্ডগোল আছে। আমাদের না এই জানলা তো ফেসবুকে চাকরি আছে, তোর সম্পর্কেই আছে না জোর সংখ্যা নয়, 3 ফুটের থেকে বড় কি? 3-3.5 ফুটের থেকে বড় কি? 3 ফুট লম্বা, এই হ্যাঁ 3.5 ফুট লম্বা, 3 ফুট এই হাইটে। এই চওড়াটা হবে 3.5 ফুট, আর এই হাইটটা হবে 3 ফুট। তার থেকে বড় হলে বেটার, বা তার থেকে কম হলে আপনার অর্থ সঞ্চয়ের বাধা। এটা আপনার ছকে মনে হচ্ছে আছে, আমার হিসেব তো তাই দেখাচ্ছি। 1 নম্বর, আপনার বড় মন্ত্র জবটা ঠিক মতন এক একদিন হয়, এক একদিন হয় না। এইটাকে একটু কন্টিনিউ করুন, নাড়াচাড়া এসে যাবে। যে মন্ত্রটা বড় মন্ত্রটা করেন, ওই মন্ত্রটা হুম ওইটাকে একটু ঠিকঠাক করে করবেন, আর শ্রাবণ মন্ত্রটা শুনবেন, নাড়াচাড়া এসে যাবে। হ্যাঁ হ্যাঁ ওটা করেছে, ব্যাস ব্যাস ঠিক আছে, একদম 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবারে এটা করুন, আমি দেখছি, যেটা বললাম সেটা করুন। একটু সময় তো লাগবে দিদি, যোগাযোগটা মোটামুটি দাঁড়িয়েইছে, যোগাযোগটা রয়েছে কিন্তু কানেকশানটা দাঁড়াচ্ছে না। এটাকে একটুখানি দাঁড় করাতে হবে, তাহলেই হয়ে যাবে। শ্রাবণ মন্ত্রটা শুনুন, আর ওই দুটো করুন, ব্যাস আর কিছু করতে মতোই দাঁড়িয়ে যাবে। একটু টাইমের সময় লাগছে, কারণ এই সময়টা তো খুবই খারাপ না, আমি তো কতদিন ধরেই বলে যাচ্ছি না, পার্টিকুলার এই টাইমটা খুব ডিস্টার্ব টাইম। ওই তো বললাম দিদি আমি আজ থেকে বলছি না, বেশ কিছুদিন থেকে বলে যাচ্ছি যে গ্রহণ যাওয়ার পর থেকে নভেম্বর মাস পর্যন্ত বেশ চাপ যাবে, একটু সাবধানে থাকুন, দেখছি আমি। আপনি একটা কাজ করুন, আমাকে আপনি যে গ্রুপে আছেন ওই গ্রুপে একবার আমাকে জন্ম তারিখটা একবার ভালো করে পাঠিয়ে দিন, আমি সেরকম হলে রাত্রির একটা ব্যবস্থা করছি। আর একটা টোটকা যেটা আগেরটা করছিলেন সেটা বাদ দিন, দুটো আকন্দ মূল তুলবেন, কালো সুতো দিয়ে বাঁধবেন, ঠিক আছে? বেঁধে আপনি একটা কাঁচের পাত্রের মধ্যে 9টা সাদা সর্ষে, 9টা কালো তিল, একটু সামান্য হলুদ, একটু গঙ্গা জল দিয়ে তার মধ্যে আকন্দ ফুলটাকে ভিজিয়ে দেবেন। ওপরে 7টা ফুলের পাপড়ি, যে কোনো ফুল, আমি এখন কোনো ফুলের ডেফিনিশন বলবো না যে এটাই করতে হবে এটাই করতে হবে, যে কোনো ফুল দিয়ে দেবেন। ওইটা ফুলটা জলের উপরে থাকবে, প্রত্যেক দিন ওই জলটাকে ফেলে দেবেন কোনো বটগাছের গোড়ায়, আবার নতুন করে দেবেন। এটা অন্তত 7 দিন করুন, আশা করবো আপনার এই যে নেগেটিভিটিগুলো কাজ করছে বাড়িতে ওটা কাটবে, টাকার কিছুটা ফ্লো তৈরি হবে। কর্মস্থানে পুরো ডেভেলপমেন্ট না এলেও কিছুটা হালকা বুঝতে পারবেন। পুরো ডেভেলপমেন্টটা একটু চাপে রাখবে। আমাদের হিসেব যেটা বলছে আগামী 45 দিনের মধ্যে কোনো ভালো খবর আসার চান্স কম আপনার ছকে, তারপরে নাড়াচাড়াটা বুঝতে পারবেন, ঠিক আছে? শনি যাওয়ার একটা গ্রহণ গেছে, দ্বিতীয় গ্রহণ যাবে, 26 তারিখের পোর্টাল যাবে, তারপর 45 দিন কাটলে ডেভেলপমেন্ট আসবে। কারণ এই পার্টিকুলার টাইমটা খুব ডিস্টার্ব, নিচস্থ মঙ্গলের সঙ্গে বক্রী শনি দুটি হয়ে রয়েছে, একটা মানে বাজে টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সব কাজ চোখের সামনে জানিয়েছে কিন্তু হাতে আসছে না। এই খারাপ সময়টা কাটানো খুব দরকার, একটু কষ্ট করুন, কটা দিন দাঁড়িয়ে যাবে সব কিছু, দেখছি। ঠিক আছে ঠিক আছে। এই সময়টা সাদা সর্ষের চানটা যেন ঠিকঠাক চলে, তাহলেই হবে, বাকিটা আমরা সামনে নেবো। ঠিক, লকডাউনটা উঠে যাক, যারা বিজনেসম্যান আছেন, যাদের প্রবলেম চলছে, সমস্যা হচ্ছে, টাকা পাচ্ছেন না, লকডাউনটা ক্লিয়ার হতে দিন, আমরা কিছু বিশেষ কাজ করব, সব রিকভার হয়ে যাবে, চিন্তা কিছু নেই। আমাকে পুজোর আগে এই যে টাইমিংটা আমরা পাবো, আশা করবো তার মধ্যে সব যা যায় এতদিন 1-1.5 মাস বন্ধ ছিল সমস্তটা যাতে আপনাদের রিকভার হয়ে টাকা দাঁড়িয়ে যায়, তার বন্দোবস্ত করে দেবো, চিন্তা কিছু নেই। কেউ ধৈর্য হারাবেন না, ভয় পাবেন না, সব ব্যবস্থা হবে। এবারে আসবো পরবর্তী পর্যায়ে, যেখানে সৌভাগ্য সমৃদ্ধি গ্রুপের ভক্তরা আছেন। এখানে আপনার দুটো মন্ত্র থাকে, একটা পঞ্চানন তন্ত্রালঙ্কার মহাপ্রভুর দেওয়া
64 যোগিনী ক্রিয়ার মন্ত্র, সেটাকে আপনাদের আমরা স্পেশালভাবে দিই। এইটাকে আপনারা ঠিকঠাকভাবে পাঠ করবেন যেভাবে আপনাদের দেওয়া থাকবে। তো আজকে যে 64 যোগিনী দেবীকে পুজো করবেন, সেই দেবীকে আপনারা গিয়ে প্রণাম করে ক্রিয়া শুরু করবেন। গণপতি দেবী এনার শ্রীবৃদ্ধি সফলতার জন্য মায়ের কাছে প্রার্থনা করবেন। এনার মনোবাসনা করার জন্য এবং এনাকে ক্রিয়া করার জন্য যে গুপ্ত মন্ত্রটা দেওয়া আছে, সেটাকে পালন করলে সফলতা অবশ্যই আসবে। সৌভাগ্য সমৃদ্ধি গ্রুপে আমাদের আরেকটা বিশেষ মন্ত্র দেওয়া হয়, সেটা হলো আপনাদের একটা, আমরা প্রতিদিন ভগবান মৃত্যুঞ্জয়ের মন্ত্র, এই মৃত্যুঞ্জয় মন্ত্রটা আমরা আমাদের যে বাড়িতে যে শিবলিঙ্গ আছে সেখানে তো পুজো হয়, তার সঙ্গে আমি আমার আরও যেটা আমার এক ভাই আছে সে এবং আমার গুরুদেব যিনি আছেন তার মন্দিরে আমি আমাদের ভক্তদের নামে একটা পুজো করে চালানো করব। সেখান থেকে আপনাদের এখানে যে পুজোটা আমরা করি, সেই পুজোটা ক্লিয়ার হয়ে আসে এবং সেই কাজটা আমরা এখানে আপনাদের জন্য করি এবং তার সঙ্গে সঙ্গে মায়ের কাছে প্রতিদিন প্রার্থনা করি যাতে আপনাদের সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট বজায় থাকে। এবারে যাব আমাদের যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না তারা কি করবেন, তাদের সফলতা কীভাবে আসবে, কীভাবে সাকসেস আসবে, কীভাবে ডেভেলপমেন্ট হবে, এই নিয়ে আলোচনা থেকে আমরা এগোবো। প্রথমেই আমরা আমাদের যেটা এখান থেকে ক্রিয়া হয় সেটা বলবো। একটা ফোনটা ধরে দিলে হবে না, বাজিয়েই যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, বলো। টাকাটা একটুখানি সামনে রেখো দাদা, টাকাটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আর যেটা চাপ আছে সেই চাপটা আমরা কাটাবো দাদা। প্রত্যেককেই বলছি, লকডাউনটা না উঠলে আমরা বেটার কাজ করতে পারছি না। লকডাউনটা উঠে গেলে তোমাদের দোকান খোলার পজিশন তৈরি হয়ে গেলেই দোকানের জন্য আমরা কিছু বিশেষ কাজ করব। যার ব্যবসা আছে সবটাকে আমরা রিকভার করাবো, চিন্তা করো না, সবটাকে আমরা রিকভার করাবো, একটুখানি সময় দেবো। এটা একটু সামলে দাদা, এই সময়টা একটুখানি ভুলভ্রান্তিগুলো একটু সামলে করো। ভয় পাওয়ার কিছু নেই। যাদের যা মার্কেটে ডিস্টার্ব হয়েছে, টাকা ডেভেলপ হয়নি, এই 2 মাস ভালো রোজগার করোনি, তাদের জন্য আমাদের ডেভেলপের জন্য আমরা এই টাইমটা কাটলেই, মানে লকডাউন উঠলেই আমরা তোমাদের স্পেশাল কাজ শুরু করে দেবো। সেই টোটকাটা করবে। যা টাকা নষ্ট হয়েছে 2 মাসের টাকা 1-1.5 মাসের পরে পুরো ট্রেনে ঢুকিয়ে দেবো, চিন্তা কিছু নেই। ওটার জন্য আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি, কারণ লকডাউন না উঠলে তো আমরা কিছু করতে পারছি না। কারণ লকডাউনটা না উঠলে তোমার দোকানে কাস্টমারের রোলিংটা তৈরি করতে পারছি না। লকডাউন উঠে গেলেই আমরা ট্রেনে তোমার ব্যবস্থা করবো, চিন্তা নেই। না, পাশাপাশি সামনাসামনি দুটো দরজা কোনো সমস্যা নেই, মানে একসঙ্গে দুটো দরজা আছে তো, মানে একই সঙ্গে লাগোয়া তো। তাহলে তোমার মেন দরজা হবে তোমার খোলা শোল গেটটা। হ্যাঁ, তাহলে প্যারালালি একটা জানলা বা দরজা থাকছে। হ্যাঁ ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার দেখো তাহলে তোমার 3টে জানলা হয়ে যাচ্ছে, পরপর 3টে হয়ে যাচ্ছে। তোমার কাঠের দরজার পেছনেও একটা দরজা বা জানলা আছে। তাহলে তো তাহলে কিছু মনে করো না, সোনা বেরিয়ে যেতে হয় বাড়ি থেকে। সোনা বেরোনোর পরে বাড়ির কোনো ভদ্রমহিলার শারীরিক সমস্যা হয়েছে, বাড়িতে যিনি বয়স্ক ভদ্রমহিলা আছেন তিনি পায়ের বা কোমরের সমস্যাতে ভুগবেন, বা একটা লিভার পেন বা লিভারের সমস্যা থাকবে, একটা গ্যাস জাতীয় প্রবলেম বা এই জাতীয় কিছু একটা ডিস্টার্বেন্স ভোগাবে থাকবে, এগুলো থাকবে। ঠিক আছে, চলো ওগুলো চিন্তা করো না, লাল ডিস্টার্বল ঝোলাতে হবে, একটুখানি মার্কেটিং হোক, তারপর ব্যবস্থা করে দেবো। ওগুলো নিয়ে তো এখন ঘাবড়ানো দরকার নেই, এখন লকডাউনটা ওটা টার্গেট করো। এখন মাকে ঠিক করতে জ্বালাও যাতে লকডাউনটা উঠে যায় আর সব ঝামেলাগুলো মিটে যায়, তাহলে আমরা আবার কাজ কারবারটা ঠিক করে চালু করতে পারবো। কারণ প্রত্যেকটা লোকের একই প্রবলেম, যাদের এত বিজনেসের জায়গাটা ছিল না, পুরো মার্কেটটা বসে গেছে তো, মানুষ পাগল হয়ে যাচ্ছে। ঠিক আছে, লকডাউন উঠলে আমরা আবার খুলবো, চিন্তা নেই। আরে গত সোমবার দিনকে জানো আমাদের একজন ভদ্রমহিলা, আমাদের খুব ভালো কাস্টমার বা অনেক দিনের আমাদের সঙ্গে যোগাযোগ, ভদ্রমহিলা সোমবার দিন আমার সঙ্গে দেখা করতে এলো, ভালোভাবে কথাবার্তা বলে গেল। মঙ্গলবারে গেল,
বুধবার দিনকে রাত্রে সকালবেলা 6:30টার সময় মারা গেছে। মানে নিজে মানে যে বোধহয় জেনেছিল, কাউকে স্বীকার করেনি বা কিছু হয়নি, জ্বর পর ছিল, মানে করোনা, সাসপেক্ট করোনা, মারা গেছে। তোমার 10 নম্বর গ্রুপে ছিল, আমাদের মহালক্ষ্মী মন্দিরের 10 নম্বর গ্রুপে ছিল। একদম বাজে ব্যাখ্যাটি একদম একদম মানে হাঁটা চলা ভদ্রমহিলা সোজাসুজি পরিষ্কারভাবে আমার সঙ্গে কথাবার্তা বলে গেল, কোনো সমস্যাই নেই, ঠিকঠাক, কোনো শ্বাসকষ্টের প্রবলেম নেই, কিছু প্রবলেম নেই। পরের দিন রাত্রিবেলাতে শ্বাসকষ্ট হয়েছে, পরের দিন সকালে মানে টাইমটা একটা বাজে টাইম যাচ্ছে না, খুব প্রবলেম। নীলকণ্ঠ পুজোটা তো দাদা শুরু করেছিলাম, দেখো না তোমাদের সমস্যার জন্য তো বন্ধ করে দিতে হলো, কী করবো বলো তো। নীলকণ্ঠটা তো শুরু করেছিলাম, সৌভাগ্য সমৃদ্ধিতে যাদের চলছে তাদের প্রত্যেকের নামে চলছে, চিন্তা নেই। আমাদের মহালক্ষ্মী মন্দির গ্রুপেরটা পুরো বন্ধ আছে, কারণ ওটাকে আমরা রানিং করতে পারছি না, কারণ অত লোকের একসঙ্গে করা সম্ভব হচ্ছে না। পুজোটা যতদিন করেছিলাম দাদা, আমার নিজের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান ছিল যে আমি প্রত্যেকটা লোককে ঠিক রেখেছি, কারণ এত চাপের মধ্যে আমি 2000 মানে আগেরটাতেও করেছিলাম, কারোর কিছু হয়নি, আমাদের একটা গ্রুপের কারোর কিছু হয়নি, কিন্তু এবারে বেশ কয়েকটা হলো। ওই কারণের জন্য আমি শুরু করেছিলাম, কিন্তু লোকে তো শুনলো না, না দাদা কেন ফোন ধরছে না, দাদা কেন ফোনে কথা বলবে না, দাদা ফোনে কথা বলছে না, কী সমস্যা। এর কিছু করার নেই, সব রকম লোকের মন বুঝিয়ে চলতে হবে না, কিছু তো সমস্যা নেই। কারণ একটা লোক শুনতেও চাইবে না, 4 মাস 5 মাস ধরে যদি কথা না বলতে পারে, সে এমনি পাগল হয়ে যাবে, কেন কথা বলছে না। এখন বাড়ি থেকে বেরোনোটাই সমস্যা, বিশেষ করে বয়স্ক আর বাচ্চাদেরকে বাড়ি থেকে বের করাটাই সমস্যা। ঠিক আছে, একটু সাবধান থাকো, যা কিছু লকডাউন উঠলে আমি যা ব্যবস্থা করা সব করে দেবো, চিন্তা নেই। ওকে, ঠিক আছে। এবারে আসবো আমাদের যাদের পুজো চলে না তাদের লাইফস্টাইলটা কী করে করবেন। আমি একটা মোটামুটি একটা সবাইকার জন্য যারা রাস্তা তৈরি করেছি, যেমন আমাদের এখানে পুজো যাদের চলে তাদের যেমন করেছি, সেরকম আপনাদেরও আমরা একটা সেটা বলে দিচ্ছি। এইটাকে মেনটেন করে চলুন, যত খারাপ সময় যাক না কেন, আপনাদের অর্থ সঞ্চয়, অর্থ প্রাপ্তি, টাকা পয়সার ডেভেলপমেন্টে কোনো বাধা হবে না। কারণকে অন্যের জন্য অর্থের জন্য আমাদের অন্তত সৌভাগ্যশী পরিবারের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তিকে আর্থিক সমস্যায় ভুগতে হবে না, কোনো হীনমন্যতায় ভুগতে হবে না যে তার অর্থ নেই। আমরা অন্য কোনো সাহায্য মানুষকে করতে না পারলেও মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য সাহায্য অবশ্যই করতে পারবো, তাদের সফলতার রাস্তা তৈরি করতে পারবো। তো এইটুকু পঞ্চায়েত মহাপ্রভু গুপ্ত টোটকার মাধ্যমে বলে দেবো, এবং সেগুলো আমরা পালন করবেন। সকালে ঘুম থেকে উঠে আপনাদের যে প্রতিদিনের আমাদের কিছু মন্ত্র যায়, সেটা পঞ্চায়েত মহাপ্রভু একটা গুপ্ত মন্ত্র যায়, সেই মন্ত্রটাকে 5 বার পাঠ করে দেবেন। ঘুম থেকে উঠে আপনারা ডান পা প্রথমে মাটিতে নামাবেন, নিত্যকর্ম সমাপন করে বাড়িতে একটু পূর্ণিমা রাতের জল আপনারা সবাই তৈরি করেন, সেই জলটা একটু ছড়িয়ে দেবেন। পূর্ণিমা রাতের একটু জল, সামান্য জল আপনার কোনো পাত্রে নিয়ে, যে কোনো পাত্রে নিয়ে আপনি সূর্যদেবকে অর্পণ করবেন। ওম হ্রিং সূর্যায় নমঃ মন্ত্রটা 7 বার পাঠ করবেন, শ্রীবৃদ্ধি লাভের মনোবাসনা করবেন। মায়ের সামনে একটা চন্দনকাঠ ধূপকাঠি জেলে মাকে পুজো করবেন। যেমন আমাদের পঞ্চামৃত মহাপ্রভুর গুপ্ত মন্ত্রটা থাকে, গুপ্ত ক্রিয়াটা থাকে, সেটাকে পালন করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের পরবর্তী কাজ যেটা থাকে তাৎক্ষণিক সৌভাগ্যগুলো ঠিকঠাকভাবে পালন করবেন, সাবরমন্ত্র শুনবেন, এবং তার সাথে সাথে আমরা বলবো আপনাদের জন্য আমাদের কিছু আমার নিজস্ব গুপ্ত টোটকা থাকে, একটা আমরা ভিডিওটা দুপুরবেলায় করার জন্য, সেই টোটকাটা অবশ্যই এই সময়টার জন্য পালন করুন। কারণ এই পার্টিকুলার টাইমিংটার জন্যে আমি নিজে যে গুপ্ত টোটকা প্রতিদিন করি, তিথিভিত্তিক বা আপনাদের যে তিথি অনুযায়ী যে তিথি পড়ে সেই তিথিতে যে আমরা টোটকাটা পালন করি, সেই টোটকাগুলো কিন্তু আপনাদেরকে আমরা দিই, কারণ যাতে আপনারা ডেভেলপমেন্ট পান, সেরকমই সেটাকে পালন করবেন। খাবারের জন্য আমাদের সবাইকে বলা থাকবে, আজকের দিনে আমাদের সমস্ত ভক্ত যাদের এখান থেকে পুজো চলে না তাদের জন্য বিশেষ করে বলবো, আজকে অবশ্যই কচু খাবেন, কারণ ত্রয়োদশীতে কচু খেলে বলে নেগেটিভিটি দূর হয়, আপনাদের গ্রহদশা দূর হয় এবং ডেভেলপমেন্টের বাধা কাটে। যেহেতু ভরণী নক্ষত্র, আজকে ঘি খাবেন, পূর্ণ শুক্লা বলে। আজকে আর্থিক সিদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য স্নানের জলে সর্ষে দিয়ে স্নান করবেন। সর্ষের মাপ আমি রাশিভিত্তিক বলে দেবো, প্রয়োগ করে যান। এবং তার সাথে সাথে একটা স্পেশাল টোটকা বলবো আজকে, যেটা আমি নিজে করি নিজের জন্য। প্রত্যেক পূর্ণিমাতে আমাদের প্রত্যেক দিনের একটা তিথিতে ভিত্তিক একটা টোটকা, যে টোটকা আমি নিজে করবো সে টোটকা আমি সকলের জন্য বলে যাবো। আমি প্রত্যেকের কাছে আমার একটা ছিল যে আমি নিজে যা করবো সেটা সকলকে দিয়ে যাবো, যাতে সকলে ডেভেলপমেন্ট পায়। এবং রাতের বেলায় কী করবেন, আপনাদের বাড়িতে যাতে নীলগণেশ প্রতিষ্ঠিত আছে, নীলগণেশের সামনে একটা পুজো করবেন। যদি নীলগণেশ না থাকে, একটা গণেশকে সাদা পুষ্প নিবেদন করবেন। একটা পূর্ণিমা রাত্রির জলটা বাড়িতে একটু ছড়িয়ে দিয়ে আর্থিক উন্নতির মনোবাসনা করে দক্ষিণে মাথা করে দেবেন। এবারে আসবো পঞ্চায়েত মহাপ্রভু গুপ্ত টোটকা।
যেটা আমরা এখান থেকে আমাদের ভক্তদের জন্য প্রতিদিন দিই। সেই পঞ্চানন মহাপ্রভুর গুপ্ত টোটকা আজকে যেটা উনি দিচ্ছেন, আজকে টোটকাটাতে পঞ্চানন মহাপ্রভু বলছেন যে ভগবান নারায়ণের এবং মহালক্ষ্মীর যুক্ত মূর্তির পুজো করতে হবে। কাঁচের বাটিতে কিছু পয়সা রেখে একটা ফুল নিবেদন করতে হবে মায়ের চরণে, এবং একটা বিশেষ মন্ত্র থাকবে, সেটাকে 108 বার জপ করতে হবে। এই পুরো সেটটা, পুরো জিনিসটা আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। যাদের দরকার তাদেরকে আমি বারবার করে বলবো 905176 আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। ওখানে সমস্ত কিছু দেওয়া আছে, আপনাদের রাশিফল, শ্রাবণ মন্ত্র, সৌভাগ্য মন্ত্র, টোটকা, গুপ্ত টোটকা, স্পেশাল গুপ্ত টোটকা, সমস্ত কিছু ওখানে দেওয়া আছে। এবং আমি যে মন্দির থেকে পুজো করি বলে আমি যেখান থেকে ক্রিয়া অনুষ্ঠানগুলো পালন করেছি, যেগুলো আমি আমার নিজের জীবনে তৈরি করেছি, সেগুলো কোথা থেকে কীভাবে করেছি সেই নিয়ে আলোচনা করব। এবং এর সঙ্গে থাকবে আমাদের তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা। তাৎক্ষণিক সৌভাগ্য টোটকার ক্ষেত্রে পঞ্চানন মহাপ্রভু বলছেন যে আজকের দিনের তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা পালন করলে ত্রয়োদশী উপলক্ষে জীবনে সুখ এবং সফলতা সম্পূর্ণরূপে আসবে। তো আজকের যে আপনাদের ক্রিয়া, আজকে আপনাদের যে দেবীকে আপনারা পছন্দ করবেন, সেই দেবী আপনাদের সফলতা সাকসেস তৈরি করে দেওয়ার জন্য যে দেবী আসবেন, তিনি তাকে প্রণাম করবেন, তাকে প্রণাম করে তিনি শুরু করবেন। আজকে সৌভাগ্য দেবতা হচ্ছেন অগ্নিদেব। অগ্নিদেবের একটা বিশেষ পুজো আজকে আপনারা এখানে সকলের জন্য করা হবে, এবং অগ্নিদেবকে আপনারা প্রণাম করে গুপ্তমন্ত্র পাঠ করে তাকে প্রণাম করবেন। যে যক্ষিণী দেবী আপনাদেরকে সাহায্য করবেন, সেই কনকবতী যক্ষিণী দেবীর গুপ্তমন্ত্র আপনাদেরকে দিয়ে যাব, সেটাকে পাঠ করবেন, সেটা সৌভাগ্য সমৃদ্ধি ভক্তরা পাবেন। তার সাথে সাথে আমি বলবো ভরণী নক্ষত্রযুক্ত ত্রয়োদশীর দিন আমাদের চন্দননগরে একটা ভুবনেশ্বরী মন্দির ছিল। ভুবনেশ্বরী মন্দিরটা আমার এক রিলেটিভ ওখানে পুজো করতেন, আমার বাবার বন্ধু ছিলেন, মানে নিজের কাকার মতনই প্রায়, গোপালদা। তো তার কাছে আমার ছোটো থেকে যাতায়াত ছিল, সবাই দাদা বলতে বলে আমরা কাকা বলে গিয়ে দাদা বলতাম। প্রচুর তার ভক্ত ছিল, তিনি নিজে অ্যাস্ট্রোলজার ছিলেন। তো ওই ভুবনেশ্বরী মন্দিরে উনি পুজো করতেন। সেই ভুবনেশ্বরী মন্দিরে আমি খুব ছোটো থেকে যেতাম, এবং সেখানে আপনারা যারা চন্দননগরে থাকেন বা জানেন যে ভুবনেশ্বরী মন্দির খুব প্রাচীন মন্দির। ধরো রাজরাজ ওখানে একটা গঙ্গার ঘাট আছে, এই ঘাটের কাছে মন্দিরটা, একদম সামনে মন্দির থেকে একদম গঙ্গা দেখতে পাওয়া যায়। তো সেই মন্দিরে বসে আমরা ওখানে প্রতিদিন ওখানে কাজ শিখতাম, অনেক গুপ্তটোটকা ওখান থেকে শিখেছি। তো সেই বরণী নক্ষত্রযুক্ত ত্রয়োদশীর দিন একটা আম পাতার উপরে ক্রিয়া করতে হয়, করে সেই আম পাতার উপরে একটা গুপ্ত মন্ত্র লিখে, সেই মন্ত্র লেখা কাগজটা পাতাটা যুক্ত মূর্তি, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের যদি জয়েন্ট মূর্তি থাকে সেই চরণে দিতে হবে, না থাকলে নারায়ণ লক্ষ্মীকে পাশাপাশি রেখে তার চরণ দিতে হবে, দিয়ে সেখানে বসে একটা গুপ্ত মন্ত্র পাঠ করতে হবে। এবং সেই মন্ত্রটা পাঠ করার পর আপনাদের 64 বার মন্ত্রটা পাঠ করে আজকে ভগবানজিকে গুড় ভোগ নিবেদন করতে হবে। একটা গুড়ের কোনো মিষ্টি, গুড়ের কোনো জিনিস বা যে কোনো যদি একান্ত না পান, একটা গুড়ের ডালা ভোগ নিবেদন করতে হবে। সেই গুড়ের ডালা 5টা খণ্ডে ভাগ করতে হবে। 1 খণ্ড পাখিকে দিতে হবে, 1 খণ্ড নিজে ভোজন করতে হবে, 1 খণ্ড কাউকে এমনি মানুষকে দান করতে হবে, 1টা মাছকে দিতে হবে, এবং 1টা কোনো পশুকে খাওয়া হবে। জীবনে সুখ, সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্টের অভাব থাকবে না, সফলতায় কোনো মাথা থাকবে না। এই টোটকা পালন করুন। পুরো টোটকাটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই টেলিগ্রাম গ্রুপে আমি লিখে পাঠাবো মন্ত্রটা, বা বলে দেবো, ওইটা ঠিকঠাকভাবে পালন করুন, সফলতার রাস্তা দেখতে পাবেন। তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা বলুন। প্রথম টোটকাটা সকালবেলায় 9টা 11 মিনিট থেকে 9টা 48 মিনিটের মধ্যে করবেন। 17 বার পাঠ করে মা লক্ষ্মীর সামনে প্রণাম করবেন, অর্থ উন্নতি করবেন। দ্বিতীয়টা 12টা 26 মিনিট থেকে 1টা 5-এর মধ্যে করবেন। তৃতীয় মন্ত্রটা 7 বার পাঠ করবেন, মা লক্ষ্মীকে প্রণাম করবেন, জীবনে সফলতা আসবে। শেষটা সূর্য ডুবে যাওয়ার পর তারার আলো ফুটে গেলে 34 বার জপ করবেন তারার দিকে তাকিয়ে, এবং হাতে 3টে তালি দিয়ে তারার দিকে তাকিয়ে অর্থ কামনা করবেন। এবার এগোবো আমাদের শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেসের জন্য পরবর্তী পর্যায়ে কী করবেন। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের এই যে গুপ্তমন্ত্রটা বললাম, সেই গুপ্তমন্ত্রটার সঙ্গে সঙ্গে মা ভুবনেশ্বরীর মূর্তিও আপনাদের জন্য আমরা দিয়ে দেবো, সেটাকে প্রণাম করে দিন শুরু করবেন, সফলতা আসবে। এটা সব ভক্তিদের আমি বলবো।
এবং তার সাথে সাথে সাবল মন্ত্র থাকবে। সাবল মন্ত্র আজকে 9 বার শুনবেন, সাকসেস, ডেভেলপমেন্ট এবং সফলতার জন্য। এবারে আমরা এগোবো রাশিফলের দিকে। প্রথমেই বলবো আজকে মানে আমি যে শত্রু নাশের টোটকাটা দিয়েছিলাম সেটার কাল সকালবেলায় পালন করব। যারা মন্ত্রটা পাননি আজ রাত্রে আমি মন্ত্র তাদেরকে দিয়ে দেবো শত্রু নাশের মন্ত্র, এবং কালকে সন্ধেবেলা ভরপুর ত্রয়োদশী থাকাতে, কারণ কোনটা ধরে বেরিয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলুন আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। বলুন। 16/6/87 বিকাল 3:85। ব্যবসা বাণিজ্য তো নামটা বলুন, নামটা কার জন্য জানেন তার নামটা বলতে হবে না? হ্যালো, আরে নাম বলুন। মাধব মন্ডল। তারপর হ্যালো, আরে তারপর বলুন। বিজনেস করে, ওনার বিজনেসটা আরে জন্ম তারিখ বলুন এবার। বিজনেসটা খুব ডাউন যাচ্ছে। আরে এবার জন্ম তারিখটা বলুন। 16/6/87। তারপর 16/6/87 বিকাল 3:50। তারপর ওনার ব্যবসা বাণিজ্যটা খুব খারাপ যাচ্ছে। আরে জন্ম তারিখটা ক্লিয়ার করুন দিদি। 16/6/87। তারপর 16/6/87 বিকাল 3:50। তারপর হ্যাঁ তারপর বলুন। আরে সময়টা ইয়েটা কোথায় গেল, জন্মস্থানটা কোথায় গেল, বারবার করতে যেয়েছি, তারপরটা বলুন। মহেশগঞ্জ হসপিটাল। তো সেটা তো আমি সেখানে ছিলাম না দিদি, পুরোটা না বললে কী করে হবে? কৃষ্ণনগর, কৃষ্ণনগরের মহেশগঞ্জ নদিয়ায়। এনার অর্থ সঞ্চয়ে তো প্রচুর বাধা। এনা তো নিজের দোষে প্রবলেম, এ তো যা ইনকাম করে তার থেকে বেশি লোককে বেশি দেখায়, একদম। ইনকামের থেকে বেশি লোককে দেখা থেকে সমস্যা পড়ে গেছে, লোকের কুদৃষ্টিতে পড়ে গিয়ে সব শেষ হয়ে গেছে। বাড়িতে কোনো জায়গায় জং ধরা লোহার জিনিস রাখা আছে, বাড়িতে জং ধরা লোহাটাকে সরান। ঠাকুরের আসনে ছোটো শিবলিঙ্গের পুজো হয়, বা ভদ্রলোকের পায়ে বা কোমরে তিল আছে, আর সঞ্চয় পুরোপুরি বাঁধা। আপনাদের বাড়িতে স্টিলে খাওয়াটা ইমিডিয়েট বন্ধ করা দরকার। ঠাকুরকেও আপনারা স্টিলের থালায় ভোগ নিবেদন করেন, যার জন্য আপনাদের ধন সঞ্চয় একদমই এগোচ্ছে না। এটার গার্ড দিতে হবে। কিছুতেই তো হচ্ছে না, যাতে করছে তাদের তো সব কিছু নিয়ে জড়িয়ে যাচ্ছে। শনিচন্দ্রের প্রতিকার না করা পর্যন্ত আর বাড়ি থেকে টিনের জিনিস বাড়ি থেকে না সরানো পর্যন্ত ডেভেলপমেন্ট নেবে না। কারণ আপনার বাড়ির মেন দরজার প্যারালালি দরজা বা জানলা আছে, সবটা টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের টাকা আসে না তা নয়, টাকা এলে টাকা দেখতে পান না, এটাই আপনার শখের সবচেয়ে বড় সমস্যা। এটাকে গার্ড দিন, সব ঠিক হয়ে যাবে। আরে বাড়িতে কেন, অন্য জায়গায় রাখতে হবে দিদি। বাড়ির বাইরেটা কোনো জায়গা তৈরি করে সেখানে রাখতে হবে। যে বাড়িতে বাস করছেন সে বাড়িতে কখনো জং ধরা লোহা রাখা যাবে না। তাহলে আর বাড়ির জায়গা ব্যবসার জায়গা আলাদা করেছে কেন? যদি বাড়ির মধ্যে ব্যবসা করতে একটা আলাদা অন্য জায়গায় ঘর করে সেখানে আলাদা জিনিসগুলো রাখতে হবে। ঘরের মধ্যে রাখলে তো আপনার সঞ্চয় বাঁধা হয়ে যাবে না, আপনি সাকসেস দেখতে পাবেন না। আপনার তো টাকা আসার আগে টাকা বেরিয়ে যায়, এবং এমন একটা প্রবলেম আসে, একটা টাকা রোজগার করার পরে সেই টাকাটা নিঃশেষে খরচা না হওয়া পর্যন্ত আর একটা টাকা আসে না। এটাই রাহুর প্রবলেম।
এটাই হলো রাহুর প্রবলেম। এবং এমন একটা প্রবলেম আছে আপনাদের বাড়িতে 8 মাস থেকে 9 মাসের মধ্যে এমন এমন ঝড় তৈরি হয়, যে ঝড়ে আপনি যা ইনকাম করেন সব বেরিয়ে চলে যায়, আবার নতুন করে টাকা তৈরি করতে হয়। প্রতিকার শনি জয়ন্তী ক্রিয়া করতে হবে। আগে আপনি আমাদের ফ্রি টোটকাটা পালন করে দেখুন, যদি রেজাল্ট পেলেন ভালো, না হলে আমাদের হেল্পলাইনে পুজো করে একটা পুজো চালু করার ব্যবস্থা করতে হবে, তারপরে চিন্তা ভাবনা করা যাবে কী করা যাবে। টাইম লাগবে দিদি, যে জায়গাটায় জড়িয়েছে আমার হিসেবে মতো 16 সাল থেকে প্রবলেমে আছে, মাঝখানটা একটু ভালো ছিল, 19-এর পর থেকে একদমই নাড়াচাড়া নেই। এখান থেকে প্রতিকার করে ব্যবস্থা করতে হবে। আর বাড়িতে আপনাদের আঁশ ছাড়া মাছ খাওয়ার প্রবলেম আছে, আঁশ ছাড়া মাছ একদম খাবেন না, কারণ ভদ্রলোকের চন্দ্রের রাহুর দুপুরে নেগেটিভিটি আছে। চন্দ্র রাহুর নেগেটিভিটি থাকলে আপনার যে মাছকে হাত ধরা যায় না সেই মাছকে মানে খাওয়া নিয়ম না, ক্ষতি হবে। আপনার বাড়িতে শিঙি, মাগুর, মানে ট্যাংরা, এরম জাতীয় মানে যে মাছের আঁশ নেই এই জাতীয় মাছ বেশি খাওয়া হয়, এটা একটুখানি বন্ধ করুন কিছু দিনের জন্য, দেখুন অনেকটা রিলিফ পাবেন। এবারে আমরা পরবর্তী আলোচনার দিকে যাব, শ্রীবৃদ্ধি লাভের এবং সাকসেস লাভের জন্য, যেখানে আমি প্রথমেই বললাম আমাদের আম পাতা টোটকাটা বলে দিয়েছি। 7টা শুকনো লঙ্কা, একটা বিশেষ যন্ত্র মাখতে হবে, যন্ত্রটা আমি একে দেখিয়ে দিচ্ছি। যন্ত্র মেখে একটা বিশেষ মন্ত্র আঁকতে হবে, মন্ত্র করতে হবে, সেই মন্ত্র এবং যন্ত্রটাকে তৈরি করে মন্ত্রটা পাঠ করতে হবে। আমাদের হেল্পলাইনে ফোন করবেন বা আমাদের এতে আপনি, আপনাদের তো বলা যাচ্ছে যে আমার টেলিগ্রাম গ্রুপে চলে গেলে আমরা সব দিয়ে দেবো। ওখানে একটা এরকম যন্ত্র তৈরি করতে হবে, একটা গোল অষ্টদল পদ্ম আঁকতে হবে। আমি অষ্টদল পদ্মটা একে দেখিয়ে দিচ্ছি, পুরো সেটটাকে ভেতরটা কী করতে হবে সেটা বলে দেবো আমি। টেলিগ্রাম গ্রুপটা আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবেন, কারণটা আপনারা সকলেই জানেন, কিছু বলার নেই। কারণ আমরা সারাদিন ধরে মানুষের জন্য ক্রিয়া করে, মানুষের জন্য কাজ করে, টোটকা তৈরি করে সারাদিনে যে খেটে যে আপনাদের জন্য আমরা সময় দিতে না পেরে আপনাদেরকে ফোনে ধরতে পারেন না আমাকে, আমরা টোটকাগুলো তৈরি করছি, আমাদের টোটকা অন্য লোকের চোট করে চলে যাচ্ছে। আমাদের জন্য, আপনাদের জন্য যেগুলো আমরা পঞ্চতন্ত্র মহাপুর যুক্ত টোটকাগুলোকে জব করে তৈরি করছি, সেগুলো অন্য লোকে নিয়ে চলে যাচ্ছে। সেই কারণেই আমরা বাধ্য হয়েছি যে আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এনে একটা জায়গা থেকে সব টোটকা দেবেন। এই যে যন্ত্রটা আঁকলাম, এই যন্ত্রটা তৈরি করবেন, মাঝখানে কোথায় কী লিখতে হবে আমি বলে দেবো। অষ্টদল পদ্মটা মোটামুটি এইরকম হবে, সেই পদ্মটা তৈরি করে এর মধ্যে একটা সংখ্যা লিখতে হবে, এর সাথে একটা গুপ্ত মন্ত্রের ব্যবস্থা। এই দুটো কাজকে তৈরি করে আপনারা একটা লাল রুমালের মধ্যে রাখবেন, তার মধ্যে 7টা শুকনো লঙ্কা দেবেন, রেখে সেই শুকনো লঙ্কার মধ্যে এই যন্ত্রটাকে স্থাপিত করবেন। যন্ত্রটা স্থাপিত করে যন্ত্রটাকে মন্ত্র দিয়ে জাগ্রত করে লঙ্কাটা রেখে লাল কাপড় দিয়ে মুড়ে নিয়ে সেই লঙ্কা রাখা জিনিসটিকে আপনারা গুপ্ত মন্ত্র পাঠ করে আপনার টাকার জায়গায় রাখবেন। এবং সেটা ভরণী নক্ষত্রযুক্ত ত্রয়োদশী তিথি মঙ্গলবার কোনখানে কীভাবে রাখতে হবে, যা থেকে আপনাদের ঋণ মুক্তি, ধন সঞ্চয় এবং আর্থিক উন্নতির সফলতা, এই 3টে জিনিসের আপনাদের প্রাপ্তি হবে। এই টোটকাটা জানতে আমাদের হেল্পলাইনে আজকে থাকুন, আপনাদের ইয়েতে থাকুন, আমাদের নাম্বারে থাকুন, টেলিগ্রাম গ্রুপে। আমি রাত্রির সমস্ত লিখিত আপনাদেরকে পাঠাবো এবং বলেও পাঠিয়ে দেবো সমস্ত কিছু। এবারে আসবো আপনাদের পরবর্তী টোটকাটা কি, যেটা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে করবেন, অর্থাৎ মঙ্গলবার দিন সকালবেলা চন্দন, হলুদ, আতপ চাল আর কুমকুম মিশিয়ে নিয়ে একটা গুপ্ত মন্ত্র থাকবে, সেই মন্ত্রটা পাঠ করে একটা তিলক করা যাবে। মন্ত্রটা পেয়ে যাবেন, মন্ত্রটা দিয়ে সেই জিনিসটাকে জাগ্রত করে আপনার মাথায় তিলক ধারণ করুন। করে আজকে আপনি যেখানে যাবেন বা যে কোনো কাজে হাত দেবেন, আপনাদের কর্মস্থান সচল থাকবে, আর্থিক উন্নতিতে বাধা যেটা চলছে সেটা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। খারাপ সময়টা আমরা বারবার করে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে লকডাউন উঠুক, যাদের রোলিং বিজনেস আছে, যাদের ডেলি বিজনেস আছে, সেটাকে গার্ড দেওয়া, তাকে ডেভেলপ করা। আমরা প্রত্যেকটা ভক্তের জন্য বিশেষ ক্রিয়া করব, করে জিনিসটাকে রিকভার করব। আর টেলিগ্রাম গ্রুপে যারা মেসেজ করছেন তাদের জন্য আমি সকাল 9টা থেকে টেলিগ্রাম গ্রুপে থাকি। আপনারা সারাদিন মেসেজ না করে আমাকে 9টা পর্যন্ত ওয়েট করুন। সকাল 9টা থেকে 11টা আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমি থাকি এবং সেখানে আমি ভয়েস করে হোক, ভিডিও করে হোক আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই। তো সেই সময়টার জন্য ওয়েট করুন। সারাদিন আপনারা ওখানে মেসেজ করে রাখবেন না, কারণ আমি সবসময় টেলিগ্রাম গ্রুপ কোনো গ্রুপে আমি সবসময় যেতে পারি না, কারণ তাহলে পুজো বন্ধ করে দিতে হয়। আপনারা সঙ্গে সঙ্গে উত্তর চাইলে আমি দিতে পারবো না। টেলিগ্রাম গ্রুপে আমি 2 ঘন্টা টাইম দিই, তার মধ্যে আপনারা যা প্রশ্ন করবেন সব উত্তর দেবো। এবং তার সাথে সাথে ফ্রি কনসালটেন্সির জন্য দুপুরবেলায় 12টা থেকে বিকেল 4টে 4 ঘন্টা টাইম আছে। আপনাদের যার যা কথা বলার আছে সেই সময় কথা বলুন, কারণ এই সময় আমি সব ফোন ধরতে পারি না। অ্যাভেলেবেল ফোন করুন,
বিকেল দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত আমি সকলের ফোন নেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে একটা তো বাদ যেতেই পারে, কারণ আমার তো পুজোর সঙ্গে সঙ্গে, কারণ যখন পুজো চালাই তার সাথে সাথে সময় করে ফোনগুলো ধরি। এবার একটা আধটা ফোন চলে গেল বা বাদ চলে গেলো, আপনারা সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলে ফোনই ধরছে না, এরকম ব্যাপারটা হয় না। ফোনটা করতে থাকুক, ঠিক আমি করবো, কারণ আজকে প্রায় 150 লোকের সঙ্গে আমি কথা বলেছি। এবারে আসবো আমাদের রাশিফলের দিকে। তার আগে বলবো কন্যা রাশি, কাল বলেছিলাম। তুলা রাশির জাতকদের জুন মাসটা কেমন যাবে? তুলা রাশি জাতকদেরকে বলবো আপনাদের জুন মাসে বিবাহ যোগ রয়েছে, সফলতাও রয়েছে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে বিবাদ বা ভাইদের সঙ্গে ঝামেলা লেগে থাকতে পারে। সন্তান লাভের প্রবল যোগ থাকছে। এই সময় আপনাদের শুভ ফল মানে সংবাদও পেতে পারেন সন্তান প্রাপ্তি। এই সময়কালে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে বা আপনার কর্মস্থানে উন্নতি হতে পারে। বিশেষ করে চাকরিজীবী ভক্তদেরকে বলবো আজকে বড় উন্নতির বা সফলতার যোগ আপনাদের এই সময়টা থাকে। তুলা রাশি জাতকদেরকে বলবো আপনাদের সাবধানে এবং গোপনে থাকতে হবে, কারণ আপনার করে রাখা কোনো ভুল বা আপনার ধরুন আপনার দ্বারা হয়ে যাওয়া কোনো ভুল, সেই ভুল আপনার মানুষের সামনে চলে আসতে পারে, তাই সাবধান থাকবেন। অর্থ উপার্জনের জন্য সময়টা ভালো, তবে এই মাস আপনি যে যা আয় করবেন তার থেকে বেশি ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে, তাই নিজেকে সাবধানে রাখুন। জুন মাসে তুলা রাশি জাতকদের ছাত্র যারা আছেন তাদের অনুকূল ফল পাবেন। তাদের মনের বা পাওনার থেকে বেশি আপনার নম্বর পেয়ে যাবেন, এরকম একটা সম্ভাবনা থাকছে। আপনি পড়াশোনায় খুব ভালো ফল পাবেন। আপনার গবেষণাগত বা এই ধরনের যারা যুক্ত আছেন বিদ্যায়, উচ্চ বিদ্যায়, তাদের সফলতার যোগ রয়েছে। আপনি এবছর ঘরোয়া কোনো কাজে অতিরিক্ত অর্থ ব্যয় করে পরবর্তীকালে সেই অর্থ নিয়ে সমস্যায় পড়ে যেতে পারে, সেটা একটা সমস্যা দেখা দিচ্ছে। কোনো দামি উপহার পাওয়ার আশা করতে পারে। বছরের মাঝখানে আপনার সম্পর্কে কিছু অশান্তি থাকতে পারে এবং মাঝখানে স্বামী স্ত্রীর মধ্যে একটা বাজে সম্পর্কের মধ্যে চলে যেতে পারেন, তাই সেটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। প্রেম সম্পর্ক সুদৃঢ় হবে এবং সেটা কোনো সফলতার দিকে এগোবে। একের বেশি প্রেম করার যোগ আপনাদের চোখে রয়েছে তুলা রাশি জাতকদের, এই ক্ষেত্রে সাবধান থাকতে হবে। শান্ত স্বভাব আপনাদের, কিন্তু আপনাদের মানসিক দিকটা খুব একাগ্র, ঠিক নিয়ম মতো চলতে পারলে আপনাদের কিন্তু সফলতার যোগ থাকছে। এই মাসে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এমনিতেই আপনি খুব মানে কী বলে, আপনারা তুলা রাশির জাতকরা খুব বুদ্ধিমান হয় এবং শুক্রদেবের একটা ভালো কৃপা প্রাপ্তির জন্যে এই জাতকদের হাতে সবসময় একটা অর্থের প্রাচুর্য থাকতেই থাকে, কোনোভাবে সমস্যা পড়ে না বা কোনোভাবে টাকা পয়সার ক্ষেত্রে এদেরকে খুব একটা যে খারাপ পজিশনে পড়ে যেতে হয় এরকম হয় না। এই হলো আমাদের মাসিক রাশিফলের সেটা। এবার আজকের তিথি মানে ত্রয়োদশী তিথিতে ভগবান কুবেরের একটা বিশেষ মন্ত্র যদি আপনারা রাশিভিত্তিক জপ করেন আপনাদের সফলতার রাস্তা উন্মুক্ত হবে। তো আমরা সেই রাশিভিত্তিক যেমন আপনাদের রাশিফল আনবো, তার সঙ্গে সঙ্গে কুবের ভগবানের পুজো করার মন্ত্রটাও বলে দেবো। সেটাকে আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারে গিয়ে পেয়ে যাবেন। সেখানে আপনি আমাদের যারা গ্রুপে জয়েন আছেন তারা সেখান থেকে পেয়ে যাবেন, সেখান থেকে কালেক্ট করে নেবেন, তাহলেই হবে। শরীর স্বাস্থ্য নিয়ে আজকের দিনটা আপনাদের ভোগাবে এরকম একটা সমস্যা তো থাকছেই, তার সাথে সাথে বলবো অর্থনৈতিক দিকেও আজকে আপনাদের কিছুটা সমস্যা থাকবে। অল ওভার সব রাশিদেরই। রাশিভিত্তিক যেটা বলবো সেটা হলো মেষ রাশি জাতকদের নতুন কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে। আজকে সারাদিন অস্থির ভাব বজায় থাকবে। আজকে শিল্পীদের জন্য দিনটা শুভ হবে। সম্পত্তি নিয়ে অশান্তি বাড়তে পারে, প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে। পারিবারিক কলহের যোগ রয়েছে। বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। পেটের যন্ত্রণা বাড়ার সম্ভাবনা আছে। অফিসে পরিবর্তনের সুযোগ আসবে। আজকে সুখ স্বাচ্ছন্দ্য এবং সংসারের মানে সাংসারিক সুখ আপনারা ফিরে পেতে পারেন। বাড়তি কোনো খরচের জন্য বিবাদ হতে পারে। গঠনমূলক কাজে আজকে আপনাদের কোনো উন্নতির যোগ রয়েছে। আজকে আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 32, শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক, শুভ রত্ন আপনাদের জন্য লাল প্রবাল। শ্রীবৃদ্ধি লাভ এবং সফলতার জন্য আজকে মা লক্ষ্মীকে প্রসন্ন করবেন এবং ভগবান কুবেরের ওম বৈশ্রবণায় সাহা মন্ত্রটা 64 বার জপ করবেন। আর্থিক উন্নতি এবং সফলতার জন্য ঘি খাবেন এবং স্নানের জলে 9টা সাদা শস্য দিয়ে স্নান করবেন, সফলতা বজায় থাকবে।
বৃষ রাশি জাতকদেরকে বলবো আজকে প্রতিবেশীদের জন্য হেনস্থা হতে হবে। আজকে প্রেমে অশান্তি জন্যে মানসিক অশান্তিও বৃদ্ধি পাবে। আজকে যারা পড়াশোনার মধ্যে যুক্ত তাদের পরীক্ষায় শুভ ফল লাভ হবে। আজকে ব্যয় এবং সঙ্গীর সঙ্গে বা বিশেষ করে প্রেম সঙ্গীর সঙ্গে আজকে মতবিরোধ হতে পারে। বন্ধুপ্রীতি বৃদ্ধি পাবে। আজকে হাই প্রেশার বা রক্তচাপজনিত সমস্যায় ভুগতে পারেন, এরকম একটা সমস্যা থাকবে। আজকে আপনাদের স্বামী স্ত্রীর সঙ্গে যদি মিলিতভাবে কোনো ব্যবসায় নেমে থাকেন সেখানে সফলতা আসবে। নিজের মতে চলার জন্যে বাড়িতে বিবাদ হবে। সন্তানদের নিয়ে আজকে আপনার মুখ উজ্জ্বল হতে পারে সমাজে। অফিসে কোনো দায়িত্ব বাড়তে পারে। আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 18, শুভ দিক অগ্নিকোণ এবং শুভ রত্ন আপনাদের জন্য সাদা প্রবাল। শ্রীবৃদ্ধি লাভের জন্য আজকে অবশ্যই দই খাবেন এবং আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেসের জন্য ভগবান কুবেরের ওম হ্রিং কুবেরায় নমঃ মন্ত্রটা 64 বার জপ করবেন। আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে এবং স্নানের জলে 11টা সাদা শস্য দিয়ে স্নান করবেন। মিথুন রাশি জাতকদেরকে বলবো দেরি হলেও অফিসে আপনার সুনাম বৃদ্ধি হবে। গান বাজনা বা অভিনয়ের দিকে যারা যুক্ত তাদের সফলতা লাভের যোগ রয়েছে। সাবধানে চলাফেরা করবেন। হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মনোকষ্ট বৃদ্ধি পেতে পারে। ব্যবসা ক্ষেত্রে কর্মচারীরা অপর কড়া নজর রাখতে হবে। বিচক্ষণ বুদ্ধির জন্যে আজকে সকলের মন জয় করতে পারবেন। গুরুজনদের সঙ্গে অযথা বিবাদ হতে পারে। মানসিক অশান্তির সম্ভাবনা রয়েছে। গুরুজনদের বাধ্য হয়ে থাকার চেষ্টা করুন। আপনার শুভ রং হলো সবুজ, শুভ সংখ্যা হলো 92, শুভ দিক হলো উত্তর পূর্ব, শুভ রত্ন হলো পান্না। শ্রীবৃদ্ধি সফলতার জন্য আজকে 11টা দ্রব্য আজকে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। শ্রীবৃদ্ধি লাভের জন্য আজকে কুবের ভগবানের ওম বৈষ্ণবনায় ফট মন্ত্রটা 64 বার জপ করুন। আর আজকে স্নানের জলে 11টা সাদা শস্য দিয়ে স্নান করুন। আসবো কর্কট রাশি জাতকদের জন্য আজকে ভাই অশান্তি বৃদ্ধি হতে পারে। আজকে মায়ের শারীরিক অবনতির যোগ রয়েছে। আজকে কোনো বিষয়ে আপনাকে ছোটদের সাহায্য করতে হতে পারে বা সাহায্য আপনি ছোটদের কাছ থেকে নিতেও পারেন। ঘরে বাইরে সমান দায়িত্ব পালন করতে হবে, দিয়ে আপনি নাজেহাল হয়ে যাবেন। আজকে সাবধান থাকবেন। ব্যবসায় অগ্রগতির যোগ রয়েছে। আজকে ব্যবসায় লাভের যোগ কিন্তু আপনাদের বিদ্যমান থাকছে। বড় অর্থপ্রাপ্তির যোগ পাবেন। সন্তানদের জন্য কোনো শুভ যোগাযোগ আসতে পারে। উচ্চশিক্ষার জন্য সময়টা শুভ নয়, তাই কোনো অর্থ খরচের দিকে যাবেন না, সাবধান থাকুন। আজকে গুরুজনের সঙ্গে সময়টা ভালো করে কাটবে। অস্ত্রোপচারের ফলে আজকে রোগ মুক্তির সম্ভাবনা আছে। আজ কোনো বিষয় সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হতে পারে। আজকে শুভ রং সাদা, শুভ সংখ্যা 39, শুভ দিক উত্তর পশ্চিম দিক এবং শুভ রত্ন আপনার জন্য মুনস্টোন। শ্রীবৃদ্ধি লাভের জন্য এবং সফলতার জন্য আজকে আপনি আম খান। শ্রীবৃদ্ধি লাভ সাকসেসের জন্য আজকে চন্দনের তিলক ধারণ করুন। আজকে ভগবান কুবেরের কাছে ওম শিবপ্রিয়ায় সহা মন্ত্রটা 64 বার জপ করুন এবং আর্থিক স্বীকৃতি এবং সফলতার জন্যে আজকে স্নানের জলে 11টা সাদা শস্য দিয়ে স্নান করুন। কর্কটের পরে সিংহ, আজকে সংসারে অযথা কথা না বলাই ভালো হবে। অশান্তি হতে পারে, সমস্যা বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা থাকলেও সেটা মিটে যাবে। নৈতিক অবনতির যোগ রয়েছে। এমন কোনো সমস্যা বা এমন কোনো কাজের মধ্যে হাত লাগাবেন যেখানে কিন্তু আপনার কর্মহানির যোগের সঙ্গে সঙ্গে আপনার মানহানির যোগে তৈরি হতে পারে। বাবা মার সঙ্গে আজকে মতবিরোধ হওয়ায় মানসিক চাপ বৃদ্ধি পাবে। আজকে আপনার ব্যবসার জন্য শুভ দিন। আজ আইনি কোনো কাজের জন্য শুভ দিন, কিন্তু আগুনের কাজ থাকলে খুব সাবধানে করুন, বিপদের যোগ রয়েছে। সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিকে বলবো দিনটা অনুকূল। অনেক দিনের কোনো ইচ্ছে আজকে পূর্ণ হবে। অফিসে শত্রু বৃদ্ধি হতে পারে। সঙ্গীত চর্চার জন্য দিনটা উপযুক্ত। আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 19, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন আপনার জন্য চুনি। শ্রীবৃদ্ধি এবং সফলতার জন্য আজকে অবশ্যই মাখন খাবেন। শ্রীবৃদ্ধি সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য মা লক্ষ্মীকে একটা চন্দনের তিলক চরণে অর্পণ করে দেবেন। আর স্নানের জন্য 9টা সাদা শস্য দিয়ে স্নান করবেন এবং আজকে শিব সখায় ফট মন্ত্রটা 64 বার জপ করবেন কুবের দেবতাকে প্রণাম করে। আসবো কন্যা রাশি জাতকদের জন্যে। খরচ বুঝে করুন। আজ ব্যয়বহুল দিন। আজকে নিজের শরীরের উপরে বিশেষ নজর দিন। গুরুজনদের সঙ্গে কথা না মানলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। সংসারে কোনো দায়িত্ব থাকলে শীঘ্র সেরে ফেলুন। ঝামেলা এড়িয়ে চলুন। আইন অবধি কোনো ঝামেলা হলে সেটা আইন অবধি গড়াতে পারে, তাই সাবধান থাকবেন। আজকে
ফাটকা আয় করতে গিয়ে উল্টে ব্যয় বৃদ্ধি হয়ে যেতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা ভীষণ দরকার। সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন থাকতে হতে পারে, কোমরে যন্ত্রণা বাড়তে পারে। আজ যে কোনো কাজে নিজের বাধ্যতার জন্য আপনি সফলতা পাবেন। আজকে নিয়মিত কাজে বাধা আসতে পারে, বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন, প্রতারিত হওয়ার যোগ রয়েছে। আজকে শুভ রং সবুজ, শুভ সংখ্যা 12, শুভ দিক পশ্চিম দিক, শুভ রত্ন পান্না। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য আজকে আপনারা ঘি খাবেন এবং চন্দন মিশ্রিত গঙ্গা জলের মধ্যে ভগবান শিবশঙ্করকে অভিষেক করাবেন। আর ওম কুবেরায় নমঃ মন্ত্রটা 64 বার জপ করবেন। 9টা সাদা শস্যে স্নানের জন্য দেবেন। আসবো তুলা রাশির জাতকদের জন্য। তুলা রাশির জাতকদেরকে বলবো, আজকে কর্মক্ষেত্রে বঞ্চনার শিকার হতে পারেন, সাংসারিক শান্তি বজায় থাকবে, শৌখিন বস্তু কেনার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে, অফিসে সুনাম বৃদ্ধি পেতে পারে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বুঝে চলুন। এবং সন্তানের কে নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পেতে পারে, কারোর থেকে সুপরামর্শ পেতে পারেন, পেটের সমস্যা বাড়তে পারে, ব্যবসার দিকে বিশেষ নজর থাকবে, না থাকলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হতে পারে। আজকে বাড়িতে কোনো অতিথি আসতে পারে। আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 22, শুভ দিক পশ্চিম দিক, শুভ রত্ন আপনার জন্য জারকন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য আজকে চন্দন মিশ্রিত গঙ্গা জল দিয়ে ভগবান শিবশঙ্করকে অভিষেক করবেন। মা লক্ষ্মীকে আপনারা চন্দনের তিলক ধারণ করাবেন আর 9টা সাদা শস্য দিয়ে স্নান করবেন। এবং কুবের ভগবানের জন্য অং লং কং বৈশ্ববনায় ফট মন্ত্রটা 64 বার জপ করবেন। বৃশ্চিক রাশি জাতকদের দিকে যাব। আজকে চোখের সমস্যায় ভোগান্তির সম্ভাবনা রয়েছে। আজকে রাস্তায় সাবধানে চলাফেরা করুন। রক্তপাতের সম্ভাবনা রয়েছে। যে কোনো অশান্তিতে আজ আপনার দোষী হওয়ার যোগ রয়েছে। আপনার কোনো কারণে সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। আজকে ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। বাড়তি কোনো খরচ থেকে সাবধান থাকুন। বিদ্যার্থীদের জন্য বলবো যে শুভ সময়, ভালো ফল পাওয়ার যোগ রয়েছে। কর্মযোগে বন্ধুর সাহায্য পেতে পারেন। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলা সৃষ্টি হতে পারে। আজকে কোনো শুভ রং, আজকে আপনার জন্য শুভ রং গাঢ় লাল, শুভ সংখ্যা 3, শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক এবং শুভ রত্ন প্রবাল। আজকে স্নান করে স্নানের জলে 9টা সাদা শস্য দিয়ে স্নান করবেন এবং ওম মণিভদ্রায় ফট মন্ত্রটা 64 বার জপ করবেন। আর্থিক উন্নতি এবং সফলতার জন্য আজকে মা লক্ষ্মীকে একটা শ্বেতপুষ্প নিবেদন করবেন, চন্দনের তিলক লাগাবেন। আর আপনাদের আজকে অবশ্যই পাকা লাল কুমড়োর তরকারি খেলে সফলতা আসবে। এবার আসবো ধনু রাশি জাতকদের জন্য। আজকে দুস্থ কোনো ব্যক্তির পাশে দাঁড়াতে পারেন। বাবা মার সম্পত্তি বিষয়ে আজকে আপনার বিবাদ বাড়তে পারে, আঘাতপ্রাপ্তির আশঙ্কা রয়েছে। আজকে ব্যবসায় প্রচুর সফলতার যোগ রয়েছে, কিন্তু ব্যয়ও প্রচুর হবে। আজকে আপনার খুব মধুর ব্যবহার সকলের মন জয় করবে। গুপ্ত কোনো রোগ থাকলে চিকিৎসা করিয়ে নিন। পুরনো কোনো যন্ত্রণা বাড়তে পারে। লটারি জাতীয় খেলায় প্রচুর অর্থ নাশ হয়ে যেতে পারে। আজকে শেয়ার বাজারে আপনাদের ইনভেস্ট করা আপনাদের পক্ষে বাতিলতা হতে পারে, তাই সাবধান থাকবেন। উচ্চবিদ্যায় প্রচুর দূর পর্যন্ত এগোতে পারেন। আপনার বিদেশ যাত্রার যোগ আসতে পারে। যে কোনো পরিস্থিতি সামলাতে আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করুন, কারণ আপনি প্রচুর বুদ্ধির মালিক। তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে সাংসারিক অশান্তি বৃদ্ধি হতে পারে, বা তৃতীয় কোনো ব্যক্তিকে আজকে এড়িয়ে চলাই শ্রেয় হবে। এবারে বলবো শুভ রং হলুদ, শুভ সংখ্যা 28, শুভ দিক আপনার জন্য পূর্ব দিক, শুভ রত্ন পোকরাজ। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য আজকে চন্দনের আর কুমকুম মিশিয়ে তিলক মা লক্ষ্মীর চরণে নিবেদন করলে সফলতা আসবে। স্নানের জলে 9টা সাদা শস্য দিয়ে স্নান করবেন এবং আজকে যদি পারেন পালং শাক খাবেন। জীবনে সফলতা এবং সাকসেস দেখতে পাবেন। আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেসের জন্য চন্দনের ওম হ্রিং ক্লিং বৈশ্ববনায় সাহা মন্ত্রটা 38 বার জপ করবেন, সফলতা আসবে। মকর রাশি জাতকদের দিকে এগোবো। আজকে নাম যশ বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। ভাই বোনেদের থেকে উপহার পেতে পারেন। বাবার অসুস্থতা নিয়ে আজকে চিন্তায় থাকতে পারেন। নতুন চাকরির জন্য ভালো সুযোগ আসতে পারে। পরীক্ষার্থীদের জন্য শুভ সময়। চলাফেরার সময় প্রচুর সাবধানতা অবলম্বন করুন। আজকে বাড়তি কথা না বলাই ভালো হবে। মাঙ্গলিক কাজের জন্য কাউকে উপকার করতে হতে পারে। আজকে সহকর্মীদের হিংসার জন্য অফিসে ঝামেলা সৃষ্টি হতে পারে। তবে সারাদিন মন চঞ্চল থাকবে। আজকে
কাজের জন্য দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা ব্যর্থ হতে পারে। আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 39, শুভ দিক দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা। আজকে শিবির জন্য ঘি খান এবং আজকে স্নানের জলে হলুদ মিশিয়ে আর সাদা শস্য নটা মিশিয়ে স্নান করুন। আজকে মা লক্ষ্মীকে একটা সাদা ফুল নিবেদন করে দিতে পারেন, সফলতা লাভের আশা তৈরি হবে এবং ভগবান কুবেরের সামনে বসে ও কুবেরায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন, সফলতা আসবে। মকরের পরে আসবো কুম্ভ রাশি জাতকদের জন্য। আজকে পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। হস্তশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বা ব্যবসায়ীদের দিনটা শুভ এবং ভালো বলা যেতে পারে। আজকে শারীরিক কোনো সমস্যার মধ্যে আজকে জড়িয়ে পড়তে পারেন, তাই সাবধানতা অবলম্বন করবেন। ভ্রমণের জন্য আনন্দ বৃদ্ধি পাবে, অপরের উপকার করে আজকে মনে শান্তি পাবেন। তবে এমন কিছু সমস্যা দেখা দেবে যা সমাধান করতে গিয়ে নিজে নাজেহাল হতে পারে এবং সম্মানহানির যোগও আপনার জীবনে আসতে পারে। বিচক্ষণ কোনো ব্যক্তির দ্বারা আপনার কাজে উন্নতির যোগ রয়েছে। প্রেমের প্রস্তাবে আজ আপনার রাজি না হওয়াই ভালো। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে এবং স্ত্রীর সঙ্গে আজকে আপনার বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে। আজকে শুভ রং নীল, শুভ সংখ্যা 39, শুভ দিক দক্ষিণ দিক এবং শুভ রত্ন আপনার জন্য নীলা। শ্রীবৃদ্ধি লাভের জন্য বলবো আজকে গোলমরিচের গুঁড়ো খান, সফলতা আসবে। আজকে ওম শিব সখায় সোহা মন্ত্রটা 28 বার জপ করুন। আর্থিক উন্নতি এবং সফলতার জন্য চন্দন এবং সাদা শস্য মিশিয়ে স্নান করুন এবং আজকে যদি পারেন মা লক্ষ্মীর কাছে আজকে শ্বেত পুষ্প নিবেদন করে আপনার জীবনে সফলতা কামনা করুন। আসবো মীন রাশি জাতকদের জন্যে। আজকে পুরনো কোনো দামি বস্তু আপনার হাতে চলে আসতে পারে, পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, কোনো পশুর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, সন্তানের কোনো কাজের জন্য কষ্ট পেতে পারেন। আজকে অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে, দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে। আজকে প্রেমের সাফল্য পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ভাই বোনেদের সঙ্গে সময় কাটবে ভালোই। আজকে কোনো খারাপ খবর পেতে পারেন। খাওয়ার ব্যাপারে বাড়িতে অশান্তি হতে পারে, অহংকারের ফলে আজকে বাড়িতে অশান্তি বৃদ্ধি হতে পারে। সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায় মানসিক চিন্তা থাকবে। শুভ রং পিট কালার মানে হলুদ কালার। শুভ সংখ্যা আপনার জন্যে 27, শুভ দিক উত্তর পূর্ব দিক এবং শুভ রত্ন হলো মুক্ত। আজকে অবশ্যই দই খাবেন। শ্রীবৃদ্ধি লাভের জন্য সাদা সর্ষে 9টা স্নানের জলে দিয়ে স্নান করবেন। মা লক্ষ্মীকে একটা প্রণাম করে যদি পারেন চন্দনের ধূপকাঠি দিয়ে আরতি করবেন। আর আজকে ভগবান শিবশঙ্করের সামনে বসে ওম হ্রিং ক্লিং ঐং পদ্মিনী প্রিয়া ওই ফট মন্ত্রটা জপ করবেন। গুরুর ভগবান সন্তুষ্ট হবেন এবং আর্থিক উন্নতির রাস্তা তৈরি হবে। যেতে যেতে দুটো জিনিস বলে যাব। প্রতিদিনের মতো গুপ্তগুপ্ত আমরা এখান থেকে প্রত্যেকদিন আপনাদের জন্য টেলিগ্রাম গ্রুপে আপলোড করি। ওখান থেকে সব পাবেন, কারণ আপনাদের আমরা বলেইছি যে ফেসবুকে আমরা সব কিছু এখন আর দেবো না। কিছু কিছু আপনাদেরকে আমরা নোটিশ করে দেবো, সেগুলো জানার জন্য ওখান থেকে সঙ্গে সঙ্গে পেয়ে গেলে আমরা টেলিগ্রাম গ্রুপে গিয়ে সব কিছু দেখে নেবেন। আপনাদের রাশিভিত্তিক সৌভাগ্য টোটকা, রাশিফল, সৌভাগ্য টোটকা, সাবর মন্ত্র সমস্ত কিছু আমরা ওখানে দেবো। আপনাদের গুপ্ত মন্ত্র, গুপ্ত ক্রিয়া এবং আপনাদের যে আমরা প্রতিদিন যে বড় বড় জিনিসগুলো আলোচনা করতাম, গ্রহণ দিনে আলোচনা করতাম, আগামী 10 তারিখে গ্রহণের দিন কী কী পালন করবেন এবং 26 তারিখের দিনে যে সময়টা খারাপ আসছে সেটার জন্য কী পালন করবেন আগে থেকে, কারণ পূর্ণিমার দিন একটা মহাজাগতিক সময়, খারাপ সময় আসছে, সেটা থেকে বাঁচার জন্য কী করবেন সব কিছু জানতে আমাদের সঙ্গে থাকুন। আর আপনাদের ফলহারিণী কালী পুজোর রাত্রির থেকে আপনাদের জন্য আমরা যে গণেশজি, নর্মদা শিবলিঙ্গ, অট্টসুগন্ধার মূল এবং তার সঙ্গে আপনাদের বাড়িতে সৌভাগ্য বৃদ্ধির জন্য সৌভাগ্য পুটলি এবং আপনার ধন বৃদ্ধির জন্য যে 16টা 10 টাকার মধ্যে জাগ্রত করছি, সেটাকে আপনারা যদি গ্রহণ করতে চান আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। আর সমস্ত ভক্তদের কাছে বলবো আমাকে মেসেজ অন্য কোথাও না করে আপনারা দুপুর সকালবেলা 9টা থেকে 11টার মধ্যে টেলিগ্রাম গ্রুপে মেসেজ করুন, আমি মেসেজের উত্তর দেবো। আর ফোন করুন। প্রত্যেক ভক্তের জন্য বলবো দুপুরবেলা 12টা থেকে 4টে এই সময়টা আমাদের ফ্রি কনসালটেন্সি। আর যারা পেড কনসালটেন্সি বা ভিডিও কনসালটেন্সি করতে চাইছেন তারা আমাদের হেল্পলাইনে ফোন করে রাত্রি 9টা থেকে স্লট বুক করুন। অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো। মা লক্ষ্মীর কৃপা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছবে এবং বিনামূল্যে পৌঁছবে, এই চ্যালেঞ্জ আমরা নিয়ে রেখেছি। আগে সফলতা তৈরি করে দেবো, সাকসেস পাবেন, সফলতা পাবেন, তারপরে বিশ্বাস করবেন। আজকে বিদায়, আবার আসি কালকে। ভালো থাকুন, সুখে থাকুন এবং আমাদের গ্রুপগুলো নজর রাখুন। সমস্ত কিছু লিখিতভাবে আপনাদের জন্য, আপনাদের জিনিস, আপনাদের পঞ্চানত্তর মহাপুরুষ সম্পত্তি আপনাদের কাছে পৌঁছবে কিছুক্ষণের মধ্যে। জয়।